মেহরিনের স্বপ্নরণ। মির্জা সূচনা। পর্ব 46 থেকে 50। কাজী জীবন বাঁচাতে জুতা ফেলে সোজা দৌড়। তাকে এমন ছুটতে দেখে রাজ আর লাবিব হেসে লুটোপুটি খায়। হাসতে হাসতে দু ভাই একে অপরের গায়ে পড়ে যাচ্ছে। মেহরিনও হাসছে, তবে মুখ চেপে। আর মেহের গম্ভীর গলায় বলল, এই বেরকাছেন কেন? হাসাহাসি বন্ধ করুন। রেজিস্ট্রারকে ডাকুন। রাতভর ঘুম হয়নি, মাথা ব্যথা করছে। রাজ হেসে বলল, সারা রাত তো ঘুমাওনি শালিকা। আমার ভাইরা ভাইরে কি করে টাইট দিবা, এগুলো ভাবছ? মেহের হৃদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তা ঠিক। হৃদ কিছু বলতে যাবে, মেহের আবার বন্দুক তোলে। একটা কোথাও মুখ দিয়ে বের করবি না হারামজাদা। আমার মনে প্রেম জাগাইয়া অন্য কাউরে বিয়ে করতে যাচ্ছিলি। তোর বিয়ের শখ গুছিয়ে দিব, দাঁড়া। হৃদ অবাকের উপর অবাক। সত্যি বললে হৃদ এখনো বুঝেই উঠতে পারছে না মেহের কেন এত রেগে আছে। সে রাজের দিকে তাকায়। রাজ তাকিয়েই ছিল, কিন্তু হৃদ দেখছে দেখে সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ফিরিয়ে শীষ বাঁচায়। হৃদ এবার লাবিবের দিকে তাকায়। লাবিব গলার কাছে হাত দিয়ে গলা কাটার ভঙ্গি করে, তারপর জিহ্বা বের করে। হৃদ ঢুক গিলে মেহেরের দিকে তাকায়। মেহের সেটা লক্ষ্য করেই বলে ওঠে, এই তুই আবার অমন কেবলা কান্তর মতো করে তাকাচ্ছিস কেন? তোর চোখ কিন্তু তুলে ফেলবো। হৃদ অসহায়ের মতো বলে, আমি কি করছি? আমি তো। মেহের তেরে এগিয়ে এসে বলে, কি করছিস মানে? জানিস না তাই না? অবস্থা খারাপ দেখে মেহরিন দৌড়ে এসে বলে, মেহের কি হচ্ছে? ভুলে যাস না হৃদ ভাইয়া এখন তোর বর। মেহের খানিকটা শান্ত হয়, তবে চোখ সেই বাঘিনীর মতো জল চলে। হৃদ তাকায়, আর সেই চোখে যেন সে নিজের সর্বনাশ দেখল। সে ভাবে, নিশ্চয় কিছু হয়েছে, যেটার জন্য ও এত রেগে গেছে। না হলে তো ও এমন করতো না। আমার নিলয়নী ওর রাগী ঠিকই, কিন্তু এমন ভয়ঙ্কর রাগ তো করে না কখনো। আর আমি তো এমন কিছু করিওনি যাতে ওর এত রাগ হয়। যেই নীল চোখে আমি আমার জন্য প্রেম দেখেছি, আজ সেই চোখেই দেখছি আমার ধ্বংস। তারপর ঠোঁট আলতো করে চেপে হেসে ফেলে। ভাবনায় বলে, তবে আমার ব্যাপারে ম্যাডাম খুবই পজিটিভ। তারপর আবার মেহেরের দিকে তাকায়। আর দেখে মেহের এখনো তাকিয়ে আছে, ঠিক আগুনে চোখে। হৃদ হেসে ফেলে। মেহের সেটা দেখে উঠে যেতে চায়। মেহরিন তাকে চেপে ধরে। এই মুহূর্তে রেজিস্টার এসে যায়। সব কাগজপত্র তৈরি করে সই করার জন্য দুজনকে ডাকে। মেহের প্রথমেই সই করে ফেলে। হৃদকে সই করতে বললে রেজিস্টার তাকাতেই তার দিকে তাকিয়ে রেজিস্টার বলে উঠল, এটাই ঠিক হয়েছে। প্রেম করবে ছেলেরা আর বিয়ে করবে মেয়েরা। আইডিয়াটা কিন্তু দারুণ। রাজ খুব খুব করে কাশি দিয়ে বলে, শালিকা খুলে দিব নাকি? ভাইরা ভাইয়ের হাত না মানে সই করবে তো? মেহের এবার হৃদকে রাগী চোখে তাকিয়ে বলে, কোনো রকম তেরিবেরি করলে একদম টপকে দিব। চুপচাপ সই করে দে। হৃদ মাথা নাড়ে। রাজ হেসে বলে, আরে বাপরে ভাইরা ভাই, দেখি এখনই বউয়ের কথা শুনে ওঠা বসা শুরু করে দিয়েছে। হৃদ আস্তে করে বলে, গান পয়েন্টে থাকলে বুঝতি শালা। রাজও আস্তে করে বলে, ভাই আমার বউ আমায় থাপ্পড় মেরে চাপার দাঁত নড়িয়ে দিয়েছিল বিয়ের দিন। গান পয়েন্টে আমিও ছিলাম, তবে তোর চেয়ে কম মার খাইছি। হৃদ বলে, তোকে পরে দেখে নেব শালা। বিয়েটা আগে শেষ হোক, তারপর। হৃদ সাইন করে। এমন সময় রাজের অফিসের রাকিব আর শান্ত। হৃদ এক মুহূর্তের জন্য থমকে যায়, তারপর ঠোঁটের কোণে এক হাসি। রাকিব হেসে বলে, ভাই বিয়ে করলি, অথচ দাওয়াত দিলি না। এটা কি ঠিক কাজ করলি? শান্ত সঙ্গে সঙ্গে বলে ওঠে, দেখ দেখ শালা হাফ প্যান্ট পরে বিয়ে করছে। সবাই হেসে ওঠে একযোগে। হৃদ গম্ভীর গলায় বলে, আমার কোনো দোষ নেই। আমার বউ এইভাবে বিয়ে করতে চেয়েছে, আমার কিছু করার ছিল না। মেহের ঠান্ডা গলায় বলে, আমি মোটেও এইভাবে বিয়ে করতে চাইনি। আপনি যে এত তাড়াতাড়ি বিয়ে করতে চেয়েছিলেন, তাই তো এমনটা হলো। এবার হঠাৎ করে মেহের হৃদের টি শার্টের কলার ধরে টেনে নেয়, চোখের রাগ, কণ্ঠে ছাস। আপনার সাহস কত বড়? আমার মনে ভালোবাসা বীজ রোপণ করে অন্য কাউকে বিয়ে করতে চান। এই সাহস আপনি পান কোথায়? হৃদ কিছুটা থমকে যায়, কাঁধ নামিয়ে আসতে বলে, তুমি কি বলছো এসব? আমি কাকে বিয়ে করতে চাইব? আমি তো শুধু ভাবছিলাম একটা চাকরি খুঁজব, পেয়ে গেলে তোমাকে বিয়ের প্রস্তাব দেব। সত্যি বলছি, আমি কাউকে বিয়ে করতে চাইনি। মেহের হেসে ওঠে একরাশ তিক্ততা নিয়ে। একদম মিথ্যে বলবেন না। সাথী নামে মেয়েটার সঙ্গে আপনার 2 দিন পর বিয়ের কথা ছিল। আপনি তো বিয়ের কার্ডও পাঠিয়েছেন মেহুকে। এই কথা শুনে হৃদ চোখ তুলে তাকায় মেহরিনের দিকে। মেহরিন মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলে, সরি। হৃদ এবার রাজের দিকে তাকায়।
রাজ এমনভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় যেন এই জায়গায় ও ছাড়া কেউ নেই। হৃদ সব বুঝে ফেলে, চোখ ছোট করে চেয়ে বলে, এই জন্যই তুমি আমাকে ধরে বেঁধে বিয়ে করেছ। মেহেরের রাগ যেন এক ধাপ বাড়ে, চোখে চোখ রেখে বলে, যা আমার তা শুধু আমার। আমি আমার জিনিসে এক চিমটে ছাড় দিতেও রাজি না। আর সেখানে আপনি তো আস্ত একজন মানুষ, তাও আমার শখের কি করে অন্যের হতে দেব? প্রয়োজনে মেরে বালি চাপা দিয়ে দিব, তাও অন্য কারো হতে দিব না। হৃদ হেসে মেহেরের চুল গুছিয়ে দিয়ে শান্ত গলায় বলে, আচ্ছা, আপনার যা ইচ্ছে ম্যাম। মেহের অবশেষে হৃদের কলার ছেড়ে দেয়। রাকিব আর শান্ত একসাথে বলে ওঠে, কি রোমান্টিক। হৃদ এবার নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর রাজের সামনে গিয়ে বলে, তুই এটা করলি কেন শালা? আমি ভালোভাবে বিয়েটা করতে চেয়েছিলাম। রাজ ঠান্ডা গলায় বলে, আমি একটু উস্কে দিয়েছি। যা একদিন হবেই, তা একটু আগে হলেই বা ক্ষতি কি? হৃদ মুখ শক্ত করে বলে, তুই জানিস আমি বাড়ি ফিরব না। আমি আগে নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম। তুই তো সব জানিস। রাজ হাসে, তারপর বলে, গুছানোর কিছু নেই, সব গুছানোই আছে। তুই আমার বিজনেস পার্টনার হবি, আমি তোকে অনেক আগেই বলেছি। হৃদ দুদিকে মাথা নাড়ে, না, আমি পারবো না। রাজ ওর কাঁধে হাত রেখে বলে, তোর এত ইগো কেন, আমাকে বল। হৃদ এবার রাজের হাত ধরে বলে, ইগো না, আমি চাই না তোকে আবার হারাতে। পার্টনার হয়ে আমার বাবা কি করেছিল আমি তা ভুলে যাইনি। রাজ হেসে বলে, কেউ পারবে না আমাদের আলাদা করতে, আল্লাহ ছাড়া। হৃদ হেসে ফেলে। লাবিব এসে বলে, এর একটা সলিউশন আমার কাছে আছে। রাহার হৃদ তাকিয়ে থাকে ওর দিকে। লাবিব বলে, এই মুহূর্তে তুমি আমার ফ্ল্যাটে চলে যাও, আমাদের আপু এবং ভাবিকে নিয়ে। যতদিন না একটা জব পাচ্ছ, ততদিন পর্যন্ত তুমি ওখানেই থাকবে, একদম না করতে পারবে না। তুমি আমার বড় ভাই, এই কথাটা রাখতে হবে। এটা তোমার বিয়ের গিফট আমার তরফ থেকে। রাজ লাবিবের কাঁধে চাপড়ে বলে, আরে বাসুস, তোর মাথায় এত বুদ্ধি আসা শুরু করলো কবে থেকে? লাবিব চোখ ইশারায় কাছে আসতে বলে। হৃদ আর রাজ কাছে আসে। লাবিব ফিরে বলে, তোমাদের ভাইরা ভাই হওয়ার শখ জেগেছে জবে থেকে। লাবিবের কথা শুনে রাজ আর হৃদ একসাথে হেসে ওঠে। এইদিকে মেহরিন রাকিব আর শান্তর সঙ্গে মেহেরের পরিচয় করিয়ে দিচ্ছিল। তাদের হাসির শব্দে পিছনে ফিরে তাকায় মেহরিন। ভ্রু কুঁচকে তাকায় রাজের দিকে। রাজ তাকায় মেহরিনের চোখে। মেহরিন ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাজ দুদিকে মাথা নাড়ে। এদিকে মেহের তাকায় হৃদের দিকে। হৃদ শান্ত চোখে তাকায় মেহেরের দিকে। মেহের মুখের ঝামটা দেয়। হৃদ মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলে। রাজ সকালের নাস্তার ব্যবস্থা করেছে। সবার খাওয়া শেষ হতেই রাজ বলল, লাবিব, তুই হৃদকে নিয়ে যা, সব কিছু বুঝিয়ে দে। আর আরিও না, তুমি সালিকাকে নিয়ে বাসায় যাও। হৃদ ভ্রু কুচকে বলে উঠল, আমার বউ আমার সাথে যাবে? মেহের ঠান্ডা গলায় বলল, এখন বউ মারাচ্ছে, আর 2 দিন পরে অন্য কাউকে বিয়ে করতে চাইছিল। হৃদ কিছু বলতে যাবে, ততক্ষণের রাজ একটু হাসে, মুখ খুলতে চায়। কিন্তু তার আগেই মেহরিন বলে উঠে, তুই ভুল বুঝেছিস। মেহের হৃদ ভাইয়ার কোনো বিয়ে টিয়ে হতো না। ওটা তোর ভাই ইচ্ছা করে করেছিল। তুই ওর সাথে প্র্যাঙ্ক করেছিলি, তার প্রতিশোধ কিন্তু এটা ঠিক। ও চেয়েছিল তোরা বিয়েটা তাড়াতাড়ি করে ফেল। মেহের তখন রাজের দিকে তাকায়। রাজ হাত জোর করে বলে, আই এম সরি সালিকা, আমি ওকে একটু উস্কে দিয়েছি, যাতে তোমরা তাড়াতাড়ি বিয়েটা করো। আমার ভাই দোস্ত জানে, জিগার। আর কতদিন বউ ছাড়া থাকবে? জানো বউ ছাড়া থাকা কি কষ্টের? মেহরিন রাগী চোখের রাজের দিকে তাকায়। রাজ হেসে বলে, না মানে তুই আর কি, তাড়াতাড়ি বিয়েটা যেন করে ফেলে, তাই আর কি। মেহের এবার মেহরিনের দিকে ঘুরে যায়। তুই সব জানতিস মেহু। মেহরিন মাথা নাড়ে। মেহের অপরাধীর মতো চোখে হৃদের দিকে তাকায়। হৃদ 2 পাশে মাথা নাড়ে। মেহের কিছু বলবে, তার আগেই হৃদ বলে, থাক, কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি। তারপর গলা খাকারি দিয়ে বলে, কিন্তু কথা তা না, কথা হচ্ছে তুমি কি যে আমাকে হকি স্টিক দিয়ে মারলে? যদি মাথা ফেটে মারা যেতাম। সবাই হেসে ওঠে হৃদের কথা শুনে। মেহের নিজেও হাসে। না, আমি জানি কোথায় মারলে মানুষ অজ্ঞান হয়। ওই জায়গাতেই মেরেছি। হৃদ চোখ বড় করে বলে, ওহ, তাও ভালো, মাথা ফাটাওনি। সবাই আবার হেসে ওঠে। তখন রাকিব বলে, ঈশ্বর, আগে জানলে আজ আমিও যেতাম রে হৃদ। তোর সাথে এই সিনটা দেখা, ও তো চোখের শান্তি। সারা জীবন তুই মারলি সবাইকে, আর তোর বউ বিয়ের দিন তোকে মারল। ভাবা যায়। শান্ত হেসে বলে, তাও আবার যাত্রা দিয়ে না, একদম হকি স্টিক।
সবাই হেসে গড়িয়ে পড়ে। হৃদ নিজেও হেসে ওঠে। এরপর সবাই বেরিয়ে পড়ে। মেহের আর মেহরিন রওনা হয় বাড়ির পথে। শান্ত, রাকিব, হৃদ আর লাবিব যায় লাবিবের ফ্ল্যাটে। আর রাজ অফিসে ফিরে যায়। কাজ শেষ করে মির্জা বাড়ি যাবে, কারণ ও জানে একটা ঝামেলা হবেই। শ্বশুর মশাই এটা মেনে নেবেন না এত সহজে, তাই সেটা সামলাতে হবে তাকে। সন্ধ্যা 7টা। মির্জা বাড়ির বৈঠকখানায় বসেছে সবাই। মেহের মাঝখানে বসে, আর তাকে ঘিরে চুপচাপ বসে আছেন সবাই। ফিরোজ মির্জার চোখে মুখে অসন্তোষ স্পষ্ট। তিনি বিরক্ত গলায় বলে ওঠেন, মেহের কেন রেদওয়ান তালুকদারের ছেলেকে বিয়ে করল? অন্য কেউ হলে হয়তো কিছু বলতেন না, মেনে নিতেন হাসি মুখে। কিন্তু সবকিছু জানে শুনে কোনো বাবাই চাইবে না, তেমনি উনিও চায় না এমন নিচে একজন মানুষের ছেলেকে জামাই করতে। মালিহা মির্জা বলেন, আহা, তুমি রাগ করছো কেন? বাবা যেমনই হোক, ছেলে তো ভালো। ফিরোজ মির্জা তখন রীতিমতো ক্ষেপে ওঠেন, ছেলে ভালো কিন্তু থাকবে তো সেই এক বাড়িতে। ওই লোক কেমন জানো না তুমি? যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়, তখন সেই দায়ে কে নেবে? হ্যাঁ। মেহেরিন উঠে বলে, বাবা তুমি ভুল বুঝছো। হৃদ ভাইয়া বাড়ি ছেড়ে দিয়েছে, তিনি ওই বাড়িতে থাকেন না। ফিরোজ মির্জা জবাব দেন, তা মানলাম, কিন্তু যার নিজের থাকার জায়গা নেই সে কি করে আরেকজনের দায়িত্ব নেবে? ঠিক তখনই রাজ দরজায় এসে দাঁড়ায়। শান্ত কণ্ঠে বলে, সেই দায়িত্ব না হয় আমি নিলাম বাবা। হৃদের বড় ভাই বলেন, বা বন্ধু, আমি সেই গ্যারান্টি দিচ্ছি মেহেরকে ভালোই রাখবে হৃদ। আর বাকি থাকলো হৃদকে নিয়ে প্রশ্ন। সে কোথায় থাকবে, কি করবে? বাবা আপনি হৃদকে চেনেন, সে কারো দয়ায় চলে না, নিজের আত্মসম্মান বুঝে চলে। আমি ওকে বলেছিলাম আমার ব্যবসায় যোগ দিতে, কিন্তু সে রাজি হয়নি। কেন হয়নি তা আপনাকে হয়তো ব্যাখ্যা করতে হবে না, আপনি বুদ্ধিমান মানুষ, নিজেই বুঝবেন। বাবা আমি মেহুকে যতটা ভালোবাসি, আমি জানি হৃদও মেহেরকে ঠিক ততটাই ভালোবাসে। আর হৃদ বেঁচে থাকতে কোনো দিন মেহেরের ক্ষতি হতে দেবে না। ফিরোজ মির্জা কিছু বলতে যাবেন, তখন রাজ বলে উঠে, আপনি ভাবুন বাবা, যে ছেলে নিজের বাবার দুর্নীতির কথা জেনে বাড়ি ছেড়ে দেয়, পরিবার ছেড়ে দেয়, সে ছেলে কতটা সৎ। হৃদ নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ ও সৎ। আর সবচেয়ে বড় কথা, মেহের হৃদকে ভালোবাসে। বাবা আপনি তো মেহুর ভালোবাসা দেখে আমাকে মেনে নিয়েছেন, আমি একজন মাফিয়া চেন। তাহলে হৃদকে কেন মেনে নেবেন না? মেহরিন রাজের দিকে তাকায়, তার চোখে গর্বের ছায়া স্পষ্ট। মেহবুবা হেসে ওঠে। লামিয়া বলে, মাই ব্রো ইজ দি বেস্ট ইন দি ওয়ার্ল্ড। মেহবুবা হেসে মাথা নাড়ে। মেহেরের চোখে জল টলমল করে। সে জীবনে কখনো বড় ভাইয়ের ভালোবাসা পায়নি, কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে ভাইরা এমনই হয়, সব সময় বোনদের পাশে থাকে, বিপদে এগিয়ে আসে, আর সবকিছু থেকে প্রোটেক্ট করে। অন্যদিকে ফিরোজ মির্জা কি বলবেন বুঝে উঠতে পারেন না। তিনি জানেন হৃদ ছেলে ভালো, কিন্তু যেসব সমস্যা ছিল তার সমাধান রাজ একাই দিয়ে দিয়েছে। শেষমেশ ফিরোজ মির্জা গম্ভীর মুখে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কেন ভিলেন হব? তোমাদের সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই। এই বলে মেহেরের মাথায় হাত রাখেন, চলে যান। সবাই হেসে ওঠে। মালিহা মির্জা মেহেরের গাল ছুঁয়ে বলেন, সুখী হও মা। এই বলে তিনিও উঠে যান। মেহের দৌড়ে গিয়ে রাজকে জড়িয়ে ধরে। প্রথমে রাজ অবাক হয়ে যায়, পরে হাসে। সে মেহেরের মাথায় হাত রেখে, থ্যাঙ্কস ভাইয়া, আমি কোনোদিন বড় ভাইয়ের ভালোবাসা পাইনি, কিন্তু আজ মনে হচ্ছে বড় ভাই তোমার মতোই হয়। রাজ হেসে বলে, বোনদের জন্য আমার জান কোরবান, আমি আমার বোনদের জন্য সব করতে রাজি। তারপর মেহবুবার দিকে ফিরে হাত বাড়ায়। মেহবুবা এগিয়ে এসে জড়িয়ে ধরে। রাজ বলে, আমি কখনো তোমাদের শালী ভাবি না, তোমরা আমার বোন। আল্লাহ আমার এক বোনকে নিয়ে নিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো 4টা বোন দিয়ে দিয়েছেন। লামিয়া আসে, বলে, 4টা? কে কে? মেহরিন লামিয়াকে জড়িয়ে ধরে বলে। লামিয়া, মেহের, মেহবুবা, চুমকি। লামিয়া বলে, ওহ আচ্ছা। মেহরিন বলে, হুম। রাজ তখন বলে, এই সরো সরো, এখন আমার বউ পাচ্ছে, তাই এখন আমি বউয়ের সাথে যাচ্ছি। সো ডন টি ডিস্টার্বি মি। সবাই হেসে ফেলে রাজের কথায়। রাজ এগিয়ে গিয়ে মেহেরিনকে টেনে নিজের কাছে নিয়ে আসে, এক হাতে জড়িয়ে ধরে পিছন ফিরে বলে, তোমাদের লজ্জা করে না? এখনো বিয়ে করতে পারলে না? আর একজন তো গন্ডাগিরি দেখিয়ে বিয়ে করে আসলো, তাও জামাইয়ের ভালোবাসা পেল না। বলি, তোমাদের লজ্জা করে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের প্রেম দেখছো? চোখ বন্ধ করো।
সবাই হেসে চোখ বন্ধ করে। রাজ মেহেরিনের গালে চুপ করে একটা চুমু খেয়ে বলে, চলো বউ, আমার বোনগুলোকে ফুপি বানাতে হবে, এখনো অনেক কাজ বাকি। মেহেরিন হেসে বলে, চুপ করুন, অসভ্য ঠোঁট কাটা লোক। এদিকে সবাই চলে যায় যার যার মতো। রাজ এদিক ওদিক তাকিয়ে মেহেরিনকে কোলে তুলে নেয় এবং রুমের দিকে হাঁটতে থাকে। মেহেরিন রাজের গলায় হাত জড়িয়ে ধরে বলে, আপনি এত অসভ্য কেন কবি সাহেব? রাজ মেহেরিনের ঠোঁটে একটা চুমু এঁকে বলে, 2 দিনের দুনিয়া, তাও যদি নিজের বউয়ের কাছে সভ্য হয়ে যায়, তাহলে বাচ্চার মুখে বাবা ডাক আর শুনে হবে না। তাই আমি সভ্য হতে চাই না বউ। মেহেরিন হেসে বলে, পাগল। রাজ একটু ঝুঁকে বলে, সেটা শুধু একজনের জন্যই। মেহেরিন হাসে। রুমে এসে রাজ মেহেরিনকে নামিয়ে দেয়। রাজ বলে, বউ, একটা আবদার ছিল, রাখবে? মেহেরিন বলে, হুম, অবশ্যই, বলুন। রাজ বলে, আমাকে বাবা হওয়ার সুখটা দেবে বউ? মেহেরিন রাজের কাছে আসে, 2 হাত ধরে বলে, অবশ্যই দিব কবি সাহেব। রাজ হেসে মেহেরিনের কপালে চুমু খায়। মেহেরিন বলে, যান, ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসি। রাজ ওয়াশরুমে ঢুকে। মেহরিন 2 কাপ কফি হাতে ঘরে আসে। ভেতর থেকে রাজ ডাকে, বউ। মেহরিন হাসে, কিছু লাগবে? রাজ বলে, তোয়ালেটা দাও তো। মেহরিন বিছানা থেকে তোয়ালে নিয়ে এগিয়ে দেওয়ার জন্য যেতে যেতেই বলে, তোয়ালে না নিয়েই চলে গেলেন। রাজ হেসে বলে, এগুলো বউয়ের কাজ, বিয়ে করেছি, বউয়ের সুযোগ সুবিধা না নিলে চলবে? মেহরিন চোখ রাঙিয়ে বলে, দম ধরুন। রাজ তোয়ালের সঙ্গে মেহরিনকেও টেনে নেয়। মেহরিন অবাক হয়ে বলে, আরে, এইটা কি করছেন? আজব তো, আমায় টানলেন কেন? রাজ ভেজা গায়ে মেহরিনকে জড়িয়ে ধরে বলে, বউ, বউ পাচ্ছে তাই পাগল করে দিচ্ছ আজকাল বউ। জানো আমার কি হচ্ছে? মেহরিন চোখ কুঁচকে বলে, কি হচ্ছে? রাজ দুঃখী গলায় ফিসফিস করে, বউ ছাড়া সবকিছু অন্ধকার লাগে, মনে হয় আমি কানা হয়ে গেছি, খেলে খিদে লাগে না, ঘুমালে আবার চোখে দেখি না। মেহরিন বলে, আর কত কি যে দেখতে হবে? রাজ বাঁকা হেসে বলে, কি কি দেখতে চাও? মেহরিন আঙুল তুলে বলে, এই দেখুন। রাজ সেই আঙুলে হালকা কামড় দিয়ে বলে, দেখাও না। কি আর দেখাবে বলো তো? সব তো দেখা শেষ। তোমার শরীরে কয়টা তিল আছে তাও জানি। মেহরিন বলে, ছি। রাজ মুচকি হেসে বলে, ছি। হঠাৎই রাজ মেহরিনকে দেয়ালে ঠেসে ধরে, আমি কিছু বললেই ভম, তাই না? মেহরিনের হৃদস্পন্দন বেড়ে যায়, গলার শব্দ আটকে আসে। রাজ মেহরিনের হাত ধরে নিজের বুকের ওপর রাখে। মেহরিন গলায় গিলে নেয় কিছু শব্দ। রাজ বলে, কি জানি বলো তুমি? ও হ্যাঁ, তুমি আমার অ্যাডামস অ্যাপলটা খুব পছন্দ করো, তাই না? মেহরিন দুদিকে মাথা নাড়ে। রাজ মেহরিনের হাত অ্যাডামস অ্যাপলের ওপর রাখে। মেহরিন চোখ বন্ধ করে নেয়। রাজ মেহরিনের ঠোঁট আকড়ে ধরে। মেহরিন রাজের পিঠ খামছে ধরে। রাত 9টা। সবাই বসার ঘরে একসাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ ফিরোজ মির্জা বললেন, আমি ভাবছি আবার মেহেরের বিয়ে দেব। এই নিয়ে হইচই শুরু হয়ে যায়। ফিরোজ মির্জা রাজের দিকে তাকিয়ে বললেন, তা রাজ, তুমি কি বলো? রাজ মাথা নেড়ে বলল, আমি সম্মত বাবা। মেহেরের বড় ভাই আর দুলাভাই হিসেবে আমার মত হলো, মেহেরের আবার ধুমধাম করে বিয়ে হোক। মালিহা মির্জা বললেন, তা না হয় হলো, কিন্তু হৃদের ব্যাপারটা? রাজ মুচকি হেসে বলল, মা, আপনি চিন্তা করবেন না, হৃদের ব্যাপারটা আমি বুঝে নেব। মাহির বলে উঠল, সবার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে ছোট প্যাকেট কেন বাড়িতে থাকবে? তাকেও বিদায় করো বাবা। এই কথা শুনে ফিরোজ মির্জা লাবিবের দিকে তাকিয়ে হেসে ফেলেন। মালিহা মির্জা কড়া গলায় বললেন, চুপ কর, বেয়াদব। এই সময় মেহবুবা সবার জন্য চা নিয়ে আসছিল। কথাগুলো শুনে সে লজ্জার সাথে সাথে রেগেও যায়। চা রেখে মাহির চুল টেনে বলে, বেয়াদব, আমি কি তোর ভাগের খাবার খাই যে তুই আমায় বাড়ি থেকে তাড়াতে চাইছিস? মেহরিন বলল, তোরা ঝগড়া বন্ধ কর। মেহবুবা চুপ করে গেলেও মাহির দিকে রেগে তাকায়। মাহির চুল ঠিক করে মেহবুবাকে জিভ দেখায়। লাবিব সেটা দেখে হেসে ফেলে। সে মেহবুবার পাশে গিয়ে বলে, শালাবাবু, আমার কষ্ট বোঝে, কিন্তু বউটা বোঝে না। তারপর গুনগুন করে গায়, বোঝে না বোঝে না বউ, আমার বোঝে না বোঝে না রে, বোঝে না বোঝে না বোঝে না, বোঝে না আমারে। মেহবুবা মুখ ছামটা দিয়ে লাবিবকে সরিয়ে দেয়। এদিকে মেহের নেই, সে তার রুমে। আজ যা কাণ্ড ঘটেছে তাই লজ্জায় কারোর সামনে আসছে না। রাজ হেসে বলল, বাবা, বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো হয়। সামনের শুক্রবারটাই বরাদ্দ করি, কেমন? ফিরোজ মির্জা হেসে বললেন, তুমি যা ভালো বোঝো। মেহরিন হঠাৎ বলে উঠল, বাবা, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই।
আমি তোমার মেয়ে হিসেবে নয়, লাবিবের ভাবি হিসেবে প্রস্তাবটা রাখতে চাই। সবাই তাকিয়ে মেহরিনের দিকে। রাজ হেসে ফেলে, কারণ সে বুঝে গেছে মেহরিন কি বলতে যাচ্ছে। ফিরোজ মির্জা আয়েশ করে বসে বলেন, অবশ্যই বলুন মেহরিন শিকদার। মেহরিন হাসে বাবার ঠাট্টা মাখা গাম্ভীর্য দেখে। সে বাবার সামনে গিয়ে বসে চোখ মুখ শক্ত করে বলে, আমি আমার একমাত্র দেবর লাবিব চৌধুরীর জন্য আপনার ছোট কন্যা মেহবুবা মির্জাকে চাই। এই কথা শুনে মেহবুবা লজ্জায় পড়ে যায়, ছুটে নিজের রুমে চলে যায়। সেটা দেখে সবাই হাসে। এদিকে লাবিব বুঝে উঠতে পারছে না কি করবে। মন চাইছে ভাবি কে একটা কিস করে বলে, তুমি আমার ভাবি না, তুমি আমার মা। কিন্তু নিজের খুশি ঠিকমতো প্রকাশ করতে পারছে না। ওর সামনে ওর নিজের বিয়ের কথা হচ্ছে, এখানে থাকাটা ভালো দেখায় না। তাই সে ঘুরে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। সেটা দেখে সবাই আরেক দফা হেসে ওঠে। মেহরিন হাসি মুখে বলে, বলুন ফিরোজ মির্জা, আপনি কি রাজি আমার প্রস্তাবে? ফিরোজ মির্জা হেসে বলেন, ছেলে ভালো, আমার কোনো আপত্তি নেই। মেহেরের বিয়ের পর এই বিষয় নিয়ে একটা বৈঠক হবে। সবাই হাসে। মাহির বলে, ফাইলানি। সব বড় প্যাকেট, মেজো প্যাকেট আর ছোট প্যাকেট বিদায় হবে। রাজ মাহির কাঁধে হাত রেখে বলে, সময় হলে তোমার জন্য কারো বাড়ির কোনো না কোনো প্যাকেট নিয়ে আসবো। মাহির বলে, যা, এভাবে কেউ বললে আমার লজ্জা করে না বুঝি। মাহির কথায় সবাই হাসে। রাজ বলে, বাবা, আমি ডেকোরেশন আর খাবারের দায়িত্ব নিচ্ছি। আপনি বিয়ের কার্ড আর আত্মীয় স্বজনের ব্যবস্থা দেখবেন। ফিরোজ মির্জা মাথা নেড়ে সম্মতি দেন। এদিকে নিচে বিয়ের প্ল্যান চলছে, আর উপরতলায় মেহবুবা আর লাবিব দুজনেই খুশিতে আত্মহারা, যদিও খোলাখুলি প্রকাশ করছে না। লাবিব প্রকাশ করে ফেললেও মেহবুবা কোনোদিনই প্রকাশ করেনি তার ভালোবাসা। তবে সে প্রথম দিন থেকেই লাবিবকে দেখেই উল্টে পাল্টে প্রেমে পড়েছিল মেহবুবা। আজ সেই মানুষটাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে। এই আনন্দটা কেমন, যারা পায় তারাই জানে। এদিকে লাবিব দরজা লাগিয়ে বলে, ইস ভাবি, তোমাকে যে কি বলবো, আই লাভ ইউ ভাবি। তোমার মতো ভাবি যেন ঘরে ঘরে হয়। এটা বলে নাচা শুরু করে। আর মেহবুবাও খুশিতে নাচতে শুরু করে। হঠাৎ মেহরিন আসে মেহবুবার রুমে। দরজা খুলেই দেখে মেহবুবা নাচছে। ওদিকে রাজ যায় লাবিবের রুমে। গিয়েই দেখে লাবিব ওখানে একা একা নাচছে। রাজ ঢুকে বলে, কি রে, বিয়ের কথা উঠতেই এমন নাচানাচি শুরু? লাবিব দাঁত বের করে বলে, আরো রে ভাই, তুমি বুঝতে পারছো না, ফাইনালি লাদা বাদশা আমার বউ হবে। এটা বলেই রাজকে টেনে আনে। আর দুই ভাই সেই নাচে সামিল হয়। রাজ ও ভাইয়ের খুশিতে সঙ্গ দেয়। কিছুক্ষণ নাচানাচির পর রাজ হাসতে হাসতে বলে, ভাই, এত নাচিস না। তোর ভাবিকে তো দেখিস কেমন কেলানি দিয়েছিল বিয়ের দিন আমাকে। আর আজমেহেরকে দেখেছিস, হৃদকে কি কেলানি কেলালো। ওদের জনি বোন কিন্তু জাস্ট ইমাজিন কর যদি সত্যি মেহবুনা এমন হয়। তখন লাবিবের মুখের হাসি উবে যায়। সে সত্যি সত্যি ইমাজিন করে একটা সুন্দর করে সাজানো রুম, ফুল দিয়ে সাজানো একটা খাট, তার উপর গুমটা দিয়ে বসে আছে মেহবুবা। লাবিব ধীরে ধীরে এগিয়ে যায়। গিয়ে গুমটা সরিয়ে দেখতেই নাক বরাবর এক ঘুষি মেরে মেহবুবা বলে, এই বদর, এত দেরি করলি কেন? জানিস কতক্ষণ ধরে বসে আছি, গরম লাগছে। এখন আয় বাতাস কর। লাবিব বলে, আমি তোমাকে বাতাস করব। এটা শুনেই মেহবুবা রেগে যায়। বাতাস করবি না তুই? করবি না বাতাস? লাবিব দ্রুত উপর নিচ মাথা নাড়ে, মানে করবে। টেবিল থেকে পানির জগ নিয়ে মেহবুবা ছুঁড়ে মারে লাবিবের দিকে। লাবিব এক চিৎকারে, না। রাজ বলে, কি হয়েছে, এমন চিল্লাছিস কেন? লাবিব গম্ভীর মুখে বলে, ভাই, আমি বিয়ে করব না। রাজ হাসতে হাসতে বলে, কেন? ইমাজিন করেই বিয়ের শখ মিটে গেল। লাবিব ঢোক গিলে বলে, ভাই, মেহবুবা যদি ভাবি বা মেহের আপুর মতো হয়, আমি একদম ইল্লা নিল্লা। রাজ পিঠচা পরে লাবিবকে বলে, না রে, মেহবুবা অমন না, ও শান্ত। লাবিব ভ্রু কুচকে বলে, শান্ত? আরে মানে কুচভি। রাজ হেসে বলে, শোন, ওসব বাদ দে। মেহেরের বিয়ের কাজ নিজের কাঁধে নিয়ে নিয়েছি। এখন বাড়ির জামাই তো আমি একা না, তুইও হবি জামাই। তাই আমি আমার কাজগুলো তোকে দিয়ে দিলাম, যা কাজ কর। লাবিব বলে, আরে বস, নিজের শ্বশুরের সামনে ভালো সাজে কাজ নিলে, আর এখন আমার উপর এখন সেই ভার দিচ্ছ। তুমি গুরু সেই জিনিস। রাজ হাসে, যা বললাম তা কর, না করলে আমার শালি তোকে দেব না। লাবিব মাথা চুলকে বলে, লাদা বাচ্চারে, তোকে পাওয়ার জন্য কত কি যে সইতে হবে, আর আল্লাহ মালুম। ওদিকে মেহবুবা মেহরিনকে দেখেই থেমে যায়। দাঁত বের করে বলে,
না মানে, গানটা ভালো লাগে তো, তাই। মেহরিন হেসে বলে, তো চল, আমিও একটু নাচি। এটা বলেই মেহরিন একটা গান ধরে আর নাচে। লো চালি মে, আপনি দেবর কি বারাত লেকে। লো চালি মে। মেহরিনের নাচ শেষ হতেই মাহবুবা মেহরিনকে জড়িয়ে ধরে বলে, মেহু, জানিস, আমি অনেক খুশি। মেহরিন বোনকে জড়িয়ে ধরে বলে, আমি জানি, তুই যে প্রথম থেকেই লাবিবকে পছন্দ করিস, তা আমি জানি। মাহবুবা হেসে ফেলে। মেহরিন বলে, লাবিব ছেলে ভালো, সুখী হবি। মাহবুবা লজ্জায় মুখ লুকায়। তা দেখে মেহরিন বলে, লজ্জা পাচ্ছিস না, লজ্জা পেলে চলবে না বুঝলি। জামাইকে কিভাবে টাইট দিতে হয় তা জানবি না। মাহবুবা হেসে বলে, তা আর বলতে, তুই আর মেহের আছিস ঠিক, শিখে নেব। মেহরিন হেসে ওঠে। হঠাৎ মাহবুবা উঠে দাঁড়িয়ে ফোনে একটা হিন্দি গান ছেড়ে মেহরিনকে টেনে তোলে আর নাচ শুরু করে। মেহরিনও তালে তালের সঙ্গে নাচে। ঠিক তখনই মেহের এসে ওদের এভাবে নাচতে দেখে আরও ও যোগ দেয়। তিন বোন মিলে জম্পেশ একটা নাচ দেয়। নাচ শেষে তিন বোন বিছানায় শুয়ে হাঁপাতে থাকে আর একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। বিছানায় শুয়ে হাঁপাতে হাঁপাতে হাসছিল তিন বোন, মেহরিন, মেহর আর মাহবুবা। একে অপরের দিকে তাকিয়ে তাদের মুখে শুধুই প্রশান্তির হাসি। মেহরিন ধীরে বলল, আমি আজ অনেক খুশি, আমরা তিন বোনই পছন্দের মানুষটাকে পেয়ে গেছি। জীবনটা যেন রূপকথার মতো লাগছে এখন, যেখানে শুধুই সুখ আর সুখ, দুঃখের কোনো ঠিকানা নেই। মেহর মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস। সবকিছু এত সহজে হয়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তবে ভাইয়া না থাকলে এসব এত সহজ হতো না। মাহবুবা এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তা যা বলেছিস। আমাদের দুলাভাই নাম্বার ওয়ান। উনি যেভাবে আমাদের বোনের মতো ভালোবাসেন তা কজন পারে। এখন তো মানুষ শালীদের দিকে কুদৃষ্টি দেয়, সেখানে আমাদের ভাইয়া আমাদের নিজের বোনের মতো দেখে ভালোবাসে। মেহরিন বরের প্রশংসা শুনে হেসে উঠে বসে বলল, আমি অনেক লাকি জানিস। এমন একজনকে পেয়েছি যে আমার সব চাওয়া পাওয়া পূরণ করে, আমি কিছু বলার আগেই যেন আমার মনের কথা জেনে সব হাজির করে দেয়। আমার স্বপ্নগুলো নিজের করে নেয়, আমার স্বপ্নগুলোকে রঙিয়ে তুলে বাস্তবে। এই মানুষটা আমার জীবনে আসার পর থেকে আমার প্রতিটি স্বপ্ন বাস্তবের রূপ নিয়েছে। স্বপ্নগুলো হয়ে উঠেছে মেহরিনের স্বপ্নরং। মেহের আর মাহবুবা মিলে মেহরিনকে জড়িয়ে ধরে বলল, ও মাগো, টুলু লাভ। মেহরিন হেসে বলল, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তিন বোন হেসে ওঠে। এমন সময় লামিয়া এসে দাঁড়ায় দরজায়। ওদের তিনজনকে একসাথে দেখে মজা করে বলে, আমি কি ভুল সময়ে চলে এলাম। মনে হচ্ছে তিন বোনের স্পেশাল মুহূর্ত চলছে। মেহরিন হেসে বলে, আরে না, এসো এসো, লামিয়া। লামিয়া এসে ওদের আড্ডায় যোগ দেয়। গল্প, হাসি, খুনসুটিতে জমে ওঠে রাত। কখন যে রাত 10টা 40 পেরিয়ে গেছে টেরই পাওয়া যায়নি। সবাই খাবারের টেবিলে এসে বসে গেছে। সেখানে হৃদও আছে। ফিরোজ মির্জা নিজে ফোন করে হৃদকে ডেকেছিলেন, তাই আর না করতে পারেনি হৃদ। সবার মধ্যে কথার ফাঁকে চলছে ছোট ছোট গল্প আর তিন জোড়া পাখির নীরব প্রেম বিনিময়ে। রাজ নিজের পা দিয়ে একটানা মেহরিনকে জ্বালিয়ে যাচ্ছে। মেহরিন কিছু বলতে পারছে না, আবার সহ্যও করতে পারছে না। ওদিকে লাবিব মাহবুবার এক হাত চেপে ধরে আছে। কেউ না দেখলেও মাহির আর লামিয়া ঠিকই দেখে ফেলে, আর ওরা হাসে। আরেকদিকে হৃদ খাবারের ফাঁকে ফাঁকে চোখ তুলে চুপি চুপি দেখছে মেহেরকে, আর মেহেরও চোখ নামিয়ে রেখে চুপচাপ সেই নজর অনুভব করছে। মালিহা মির্জা সবাইকে খাওয়া দাওয়ার খোঁজখবর নিচ্ছেন। ফিরোজ মির্জা মেয়ে জামাইদের সঙ্গে গল্প করছেন, খাওয়াও চলছে জমে। মাহির চারপাশে সবার হাসিমুখ আর হালকা রোমান্টিক আবহ দেখে বলে উঠল, গাইস, আমার একটা প্রস্তাব আছে, শুধু বাচ্চাদের জন্য। ওখানে মির্জা আর উনার ওয়াইফ এলাও না। মাহিলা মির্জা মাহিরের মাথায় এক ধাক্কা দিয়ে বলে উঠলেন, চুপ চুপ করে খা, কোনো বদমাইশি না। রাজ মজার ছলে বলে, মা, ওকে বলতে দিন। বলো সালাবাবু, কি প্রস্তাব। মাহির বলল, আমরা আজ সবাই ছাদে আড্ডা দিব। আর সেখানে অবশ্যই হৃদ ভাই থাকবেন। হৃদ বলে, মাহির আমি। রাজহাত তুলে হৃদকে থামিয়ে বলে উঠল, একমাত্র শালা বাবু একটা আবদার করলো, তা না রাখলে হয়। বেটা, তোর কাজকে গুলি মার। আর আজ রাতে তুই থাকবি আমাদের সঙ্গে। মেহের কিছু না বলে মাথা নিচু করে হাসে। মেহের সেই হাসিমুখ দেখে চোখে চোখ রেখে হৃদ নিচু গলায় বলে, আচ্ছা। সেই কথা শুনে মেহের হাসে। আরও একটা নিঃশব্দ মুহূর্ত জমা পড়ে তাদের জীবনের মিষ্টি গল্পে। রাত প্রায় 11টা 30। সবাই ছাদে বসে। ছাদে মাদুর বিছানো, আর তার মাঝখানে রাখা হয়েছে 8টা কফির মগ। সবাই গোল হয়ে বসেছে।
লাবিব তাকিয়ে আছে মেহবুবার দিকে। মেহবুবা চোখ রাগাচ্ছে। আর রাজ শুয়ে আছে মেহরিনের কোলে। হৃদ মেহেরের পাশে গিয়ে বসেছে। মেহের লজ্জায় কিছু বলতে পারছে না। আজ যা করলো। লামিয়া আর মাহির একবার ওদের দিকে তাকায়, তো আবার একে অপরের দিকে। দুজন রাগে ফেটে পড়ে একসাথে চিৎকার করে বলে ওঠে, এই সমস্যা কি তোমাদের? হঠাৎ এমন চিৎকারে সবাই চমকে ওঠে। হৃদ একটু দূরে গিয়ে বসে পড়ে। লাবিব দ্রুত অন্য দিকে মুখ ঘুরিয়ে নেয়। আর রাজ এখনো শুয়ে, একটুও নাড়েনি। রাজ বলে, কি ব্যাপার? তোমাদের কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? লামিয়া সবাইকে উদ্দেশ্য করে কোমরে হাত দিয়ে বলে, তোমাদের লজ্জা করে না? আমরা এখানে আড্ডা দিতে এসেছি, আর তোমরা প্রেম নিয়ে ব্যস্ত। রাজ ভুরু কুঁচকে বলে, তো কি? এখন তোদের জন্য বিয়ে করে বউয়ের সাথে প্রেমও করতে পারবো না? তোরা জ্বালালে কিন্তু আমি বউ নিয়ে এখনই শ্বশুরবাড়ি ত্যাগ করব। মেহরিন রাজের চুল টেনে হেসে বলে, চুপ করুন। রাজ বলে, কি চুপ করব? একদম ঠিক বলছি। কেউ আমার প্রেম সহ্য করতে পারে না। বাইরে করলে আমার শত্রুদের জ্বলে, আর বাড়িতে করলে এই ছানাপুনার রাজালায়। এই বলে হৃদের দিকে ফিরে বলে, বুঝলি হৃদ, এই জীবনে প্রেম করে শান্তি পেলাম না। হৃদ আগেই হাসছিল। রাজের কথা শুনে হেসে বলে, তুই তো তাও একরকম সুবিধা পেয়েছিস ভাই। আমার ভাগ্যে তো তাও জুটল না। বউ মেরে ধরে বিয়ে করলো, তাও আমাকে পাঞ্জাবি পরতেও দিল না। হাফ প্যান্ট পরেই বিয়ে করে নিল। সেখানে প্রেম তো বিলাসিতা। মেহের অসহায় চোখে তাকায় হৃদের দিকে। হৃদও তখনই তাকায়। দুজনের চোখাচোখি হতেই হৃদ হেসে ফেলে। আর মেহের মাথা নিচু করে ফেলে। সবাই হেসে ওঠে। রাজ বলে, তা যা বলেছিস। শালিকা যা খেলা দেখালো, আই এম টু অবাক। সবাই হাসে। মাহির বলে, আমার বোনগুলা যে এমন গুন্ডি, আমি নিজেই জানতাম না রে ভাই। আমি নিজেই ওদের ইতিহাস জেনে হতাশ। এরা এমন জল্লাদ ভাবা যায়? তা দুলাভাই গণ, আমি আপনাদের পছন্দের উপর তীব্র নিন্দা জানাই। কি খায়া এই সব পাগল, ছাগল, গুন্ডি মার্কা মেয়েদের প্রেমে পড়লেন আপনারা? বেটার ডিজার্ভ করেন আপনারা। লাবিব, রাজ আর হৃদ তিনজনেই হেসে ওঠে। এই কথা শুনে মেহরিন, মেহের আর মেহবুবা একসাথে বলে ওঠে, মাহির। সবাই আবার হেসে ওঠে। ঠিক তখনই লাবিব দুঃখ দুঃখ গলায় বলে, আর আমি এমন এক লাদা বাচ্চাকে বিয়ে করতে চেয়েছি, যে আমাকে দেখলেই সে তো করে ওঠে। আর কিছু বললে তো কথাই নাই। রীতিমতো তেড়ে আসে। লিলিপুট হয়েও আমাকে থ্রেট দেয়। প্রথম দিকে লাবিবের কথা শুনে সবাই হাসল। শেষের কথায় মেহবুবা রেগে যায়। কোমরে হাত দিয়ে তেড়ে আসে লাবিবের দিকে। আঙুল তুলে বলে, এই কি বললেন আপনি? আমি লিলিপুট? লাবিব বলে, নিজেই দেখে নাও। মেহবুবা চোখ রাঙায়। আসলে মেহবুবার থেকে লাবিব বেশ অনেকটাই লম্বা। মেহবুবা বলে, আমি চলে যাব। আর থাকবো না। এই বলে উঠে যেতে নেয়। লাবিব তাড়াতাড়ি হাত ধরে, কান ধরে বলে, সরি, আর বলবো না। মেহবুবা মুখ ছামটা দিয়ে বলে, ডং। ওদের দেখে সবাই বলল, ওহ করে উঠে। রাজ বলল, ভালো ভাই, ভালো। এখন থেকেই মাফ চাওয়া শিখে নে। মেহরিনের দিকে ফিরে বলল, কারণ তুই দোষ না করলেও সরি তোকেই বলতে হবে। মেহরিন রাগী চোখের রাজকে তাকে। রাজ দাঁত বের করে বলে, না মানে বলছিলাম যে বউয়ের কাছে মাফ চাওয়া ভালো কাজ। সবাই হেসে উঠল। রাজকে ভয় পেয়ে দেখে হৃদ ও মেহরের দিকে তাকিয়ে বলল, কথা কি, সত্যি নাকি ভাই? রাজ হেসে বলল, যদি হকি স্টিক দিয়ে আর মার খেতে না চাস, তাহলে নিজের দোষ না থাকলে সরি বলতে হবে। সবাই আবার হেসে উঠল। মাহির লামিয়ার দিকে তাকিয়ে বলল, চলো বোন, আমরা জায়গা ছাড়ি। সময় তো ওদের, আমরা তো কেবল কাবাব মেহাটি। লামিয়া বলল, হে, চল ভাই, জায়গা। তারপর তারা একসাথে চলে গেল। ওদের চলে যেতে দেখে সবাই আবার হেসে ওঠে। রাজ উঠে দাঁড়িয়ে বলল, চলো বাচ্চারা, আমরা সবাই একটু রাতের শহর ঘুরে আসি। মেহরিন বলে, এই রাত হলে আপনারা শুধু ঘুরতে মন করে। রাজ মেহরিনের কান কাছে এসে বলল, কেন আরিও না? তুমি কি অন্য কিছু চাও? আমার সঙ্গে ঘুরতে না? আর মানে খেলাধুলা করতে চাও? অবশ্য খেলাধুলা করা ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে। তুমি যদি চাও তাহলে ঘোরার প্ল্যান বাদ দেই। আর মেহরিন রাজের বাহুতে একটা থাপ্পড় মেরে বলে, অসভ্য। রাজ হাসল। হৃদ বলল, কোথায় যাবি? রাজ বলল, চল দেখি কোথায় যাওয়া যায়। লাবিব বলে, তাহলে বাইকে চাই। রাজ মাথা নাড়ল। ততক্ষণে 3 জোড়া পাখি বের হয়ে এলো, ভালোবাসার মানুষদের নিয়ে ঘুরতে। রাজ, মেহরিন, লাবিব, মেহবুবা, হৃদ আর মেহের। মেহবুবা আজ প্রথমবার লাবিবের বাইকে উঠেছে। মেহেরেরও তাই। ওদের দুই বোনের অনুভূতি একটু অন্যরকম। হৃদ বলল,
ম্যাডাম, ধরে বসো। মেহের হৃদের কাঁধে হাত রাখে। রাজ বাইক ছেড়ে দেয় সবার আগে। হৃদও ছেড়ে দিল। লাবিব তখন থেকে বলছে, মেহবুবাকে ধরো, বসো। মেহবুবা লজ্জায় পারছেন না ধরতে। কেমন যেন লাগছে। লাবিব একটু গম্ভীর হয়ে বলল, ধরে বসো না, লাদা বাচ্চা পড়ে গেলে তো মরে যাবি। তখন আমার কি হবে? মেহবুবা মুখ কালো করে বলল, এমন করলে আমি যাব না। লাবিব কপালে থাপ্পড় মেরে বলল, আমার ভুল হয়েছে, আমার হবু বউ, দয়া করে আমাকে ধরো, বসো। মেহবুবা হাসল আর ধরে বসে লাবিবকে। লাবিব হেসে গতি বাড়ালো। 3টা বাইক একসাথে চলছে। রাজ একটা গান ধরল, আমি হব রাতার, তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। হৃদ গায়ে, তুই হলে রোদ, আমি রংধনু হই, ছিল শেষ শহর আমাদের। লাবিব গায়ে, ভুলে যেতাম কুলাহল, ভেবে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। গান গাইতে গাইতে তারা ছুটে চলে ভালোবাসার মানুষ নিয়ে রাতের শহর ঘুরতে। তারা ছুটে চলে ভালোবাসার মানুষ নিয়ে স্বপ্ন পাড়ি দিতে। হৃদ তার নিলয়নীকে নিয়ে শহরের ঘুমন্ত রাস্তায় নেমেছে আজ। তার মন অস্থির, যেন আজকের রাতটা কিছু অন্যরকম ঘটানোর ইঙ্গিত দিচ্ছে। এই যে তার নিলয়নী তার সাথে, এটা কি কম পাওয়া? ভালোবাসা কি শুধু শব্দ? হৃদ ভেতরে ভেতরে ভাবছিল, না, এটা অনুভব, বিশ্বাস আর বেঁচে থাকার এক আলাদা রং। লাবিব তার লাদা বাচ্চাকে নিয়ে শহরের নিস্তব্ধ রাতে বেরোলো প্রথমবার, তাও ভালোবাসার অঙ্গীকারে। তার সেই চাউনি, তার মিষ্টি হাসি, তার কথায় কথায় রেগে যাওয়া তেরে আসা, এই সবকিছুই যেন লাবিবের জন্য পৃথিবীর সবকিছু। সে ভাবছিল, ভালোবাসা ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে, আর আমি সেসব মুহূর্তগুলো ধরে রাখতে চাই। রাজ তার আরিওনাকে নিয়ে রাতের শহরের ঝলমলে বাতাসে মিশে গেল। রাজর মনটা ভরে উঠেছিল, তার ভালোবাসা যেন এই রাতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তার আরিওনাকে ছাড়া এই শহরটা যেন শূন্য। ড্যাশ ড্যাশ ড্যাশ। রাতের শহরের আলোকগুলো যেন গোপনে তাদের ভালোবাসার কাহিনী ফিসফিস করছিল। তারা সবাই আলাদা আলাদা পথে ভালোবাসার খোঁজে বের হয়েছে, কিন্তু মন একটাই ছিল, একটা আশার আলোকস্তম্ভ যা কখনো নিভে যাবে না। ভালোবাসা, এটা খোঁজার নয়, এটা খুঁজে পাওয়ার। আর সবাই আজ রাতে সেই খুঁজে পাওয়া গল্পগুলো শুনছে রাতের শহরকে। 3টা বাইক ছুটে চলেছে শুনশান রাস্তায়। গন্তব্য জানা নেই। তারা শুধু ছুটে চলছে, বেপরোয়াভাবে, গন্তব্যহীন উদ্দেশ্যে। হঠাৎ করেই আকাশ ভেঙে নামে বৃষ্টি। 3টি বাইক থেমে দাঁড়ায় রাস্তার পাশেই এক চায়ের টং দোকানের ছাউনিতে। মেহরিন রাজের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, চলুন, চা পার্টি হয়ে যাক। রাজ চুল ছাড়তে ছাড়তে বলে, যথা আজ্ঞা মহারানী। আমার বউ চা খেতে চেয়েছে, আর আমি না করব, এমন পাপ তো ভাবতেও পারি না। রাজের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। ও মাগো, টপ লেভেলের, টুরু লাভ, গো। মেহরিন হেসে বলে, হয়েছে, ড্রামা বন্ধ করুন। এখন এসব বাদ দিয়ে চলুন, চা খাই। হৃদ তখন বলে, তোমরা সবাই বসো, আমি চা নিয়ে আসছি। সবাই মাথা নাড়ে। সবাই চলে বসতে, কেবল দাঁড়িয়ে থাকে মেহের। এটা দেখে রাজ কিছু বলতে যাবে, ঠিক তখনই মেহরিন রাজের মুখ চেপে ধরে টেনে নিয়ে যায় একপাশে। ওদিকে লাবিব মেহবুবার হাত ধরে বলে, চলো লাদা বাচ্চা, আমরা একটু বৃষ্টি বিলাস করি। খুব শখ ছিল তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজব। আজ মনে হয় প্রকৃতির সেই সুযোগটা দিয়ে দিল। মেহবুবা শান্ত চোখে তাকায়। তারপর দাঁতে দাঁত চেপে বলে, আমার মুডটার 40 না করলে শান্তি লাগে না, তাই না, বাদর? লাবিব ভুরু কুচকে বলে, আরে রেগে যাচ্ছ কেন? আমি তো। মেহবুবা আঙুল তুলে বলে, চুপ। এইটা বলেই আশেপাশে তাকায়। দেখে হৃদ আর মেহের চায়ের দোকানের দিকে। আর রাজ মেহরিনের সাথে খুনসুটিতে মগ্ন। মেহবুবা লাবিবের হাত ধরে টেনে নিয়ে যায় বৃষ্টিতে। তারপর বলে, বৃষ্টি বিলাস ব্যাপারটায় তো একটা অনুভূতি থাকে, আবেগ থাকে। সেইখানে আপনি আমাকে লাদা বাচ্চা বলে মুডের উপর কেরোসিন ঢেলে দিচ্ছেন। লাবিব এতক্ষণে বুঝতে পারে আসল কারণ। সে মাথা চুলকে হেসে বলে, তো এই ব্যাপার। ম্যাডাম এই ডাকটা পছন্দ করেন না? মেহবুবা বলে, একদমই না। দেখেন না ভাইয়া, মেহুকে কি সুন্দর নামে ডাকছে, আমার বউ, মহারানী। আর আপনি সারাক্ষণ ভাইয়ার পাশে থাকেন, তাও এত ড্রামাটিক কেন বলুন তো? লাবিব নিজের দিকে আঙুল তুলে ভুরু কুচকে মুখ বাঁকিয়ে বলে, আমি আমি ড্রামাটিক না, ইউ মাইন্ড, আমি আনরোমান্টিক। মেহবুবা 140 ডিগ্রি অ্যাঙ্গেলে মুখটা বাঁকিয়ে একটা মুখচমটা দেয়। লাবিব তা দেখে হেসে বলে, নিজের ঠোঁটকে এত অত্যাচার করো না জানেমান। ওটার উপর শুধু আমার অধিকার। ওখানে চলবে শুধু আমার ঠোঁটের বিচরণ। মেহবুবা চোখ বড় বড় করে তাকায়। লজ্জায় কানে দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে।
মুখটা আপনা আপনি হা হয়ে গেল। মেহবুবা সবসময় লাবিবকে ভদ্র ভেবে এসেছিল। হ্যাঁ, এটা ঠিক, ঝগড়া করে পায়ে পা দিয়ে। কিন্তু এমন কথা, এমন বার্তা, যা সে ভাবতেও পারেনি লাবিব বলবে। লজ্জা, অবাক, ভয়, সব অনুভূতি একসাথে চেপে ধরে মেহবুবাকে এমন কুকড়ে যেতে দেখে লাবিব বাঁকা হাসে। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, লজ্জা, ভয় আর অবাক, এই তিনটা একসাথে হয়ে ট্যাস্কি খেলে নাকি? তারপর আস্তে করে বলল, তুমি যখন লজ্জায় লাল নীল হয়ে যাও, তখন আমার ঠিক কি হয় সেটা তোমায় বলে বোঝাতে পারবো না। এতটুকু বলে মেহবুবার হাত ধরল লাবিব। মেহবুবা চমকে উঠল। এক অজানা অনুভূতি হলো তার, ভালো লাগা আর ভয়, এই দুয়ের এক অদ্ভুত মিশ্রণে ওর বুকের ভেতরটা কেমন গুড়গুড় করে উঠল। হৃদস্পন্দন বেড়ে গেল। মাথা নিচু করে ফেলল মেহবুবা। লাবিব মেহবুবার থুতনিতে হাত দিয়ে মাথা তোলে। তাকাও আমার দিকে, নবনীতা। মেহবুবা চোখ তুলে তাকাতে পারল না। লাবিব কোমল কণ্ঠে বলে, তুমি আমার নবনীতা, যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে, যে ভালোবাসার সৃষ্টি করেছে আমার মনের গহীনে, যার পাশে থাকলে নিজেকে সুখী মনে হয়, যার চোখে তাকালে ডুবে যেতে ইচ্ছে করে, যার গোলাপি রাঙা ঠোঁটের হাসি আমার ভীষণ প্রিয়, তার ঝগড়া, বকা, সবই আমার ভালো লাগে। আমি যাকে করেছি মনের রাজকোঠার রাজরানী, যাকে সারা জীবনের জন্য চেয়েছি, যাকে ভালোবেসেছি প্রথম দেখাতেই। অনেক মেয়ে দেখেছি, একসাথে কাজও করেছি, কেউ আমাকে ছুতে পারেনি। কিন্তু তুমি এক পলক দেখা দিয়েই ছুঁয়ে দিলে আমার মন। সেদিনের শাড়ি পরা সেই রমণীটাই আমার নবনীতা। মেহবুবা স্তব্ধ চোখে তাকিয়ে আছে লাবিবের চোখে। সে চোখে নিজের জন্য নিখুঁত ভালোবাসা দেখতে পেল। লাবিবের প্রতিটা কথা যেন মেহবুবার মনে গেঁথে গেল। অচানক চোখ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। লাবিব হেসে সেই জল মুছে দিয়ে বলল, কি হলো? মেহবুবা কাপা গলায় বলল, আপনি আমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছেন, তা তো কোনোদিন বলেননি। বলবো কেন? বুঝতে পারোনি আমার ব্যবহারে? মেহবুবা দুদিকে মাথা নাড়ে। লাবিব মাথায় ঠুক করে টোকা মেরে বলে, বুঝবে কিভাবে, মাথায় কিছু আছে নাকি? একদম ফাঁকা তো লাদা বাচ্চা একটা। মেহবুবার রাগে চোখ বড় বড় করে তাকায়। লাবিব হেসে বলে, থাক, তোমাকে বুঝতে হবে না, সময় মতো সব বুঝিয়ে দেব। বুঝলে, লাদা বাচ্চা। মেহবুবা চটে যায়। কি পেয়ে গেছে এই খবিশ বেটা? এতক্ষণ কি সুন্দর প্রেমের কথা বলছিল, আর এখন এই বাল নাম দিয়ে ডাকছে। আমার রোমান্টিক মুডে এক বালতি গরম পানি ঢেলে দিল। সে আঙুল তুলে বলে, তোর সাথে কথাই বলবো না, বিয়েও করব না তোকে, আমার চোখের সামনে থেকে সরবাল। বলে সে ঘুরে চলে যেতে চায়। লাবিব হাত ধরে ফেলে। আর এক গান ধরে, ঝুমকা দিলাউঙ্গা, কাঙ্গনা দিলাউঙ্গা, সবকুছ মে লাউঙ্গা তেরি কাসম, চান্দা চুরাউঙ্গা, তারে বিখলাউঙ্গা, सूरज झुकाऊंगा तेरी कसम, कभी तो मेरी जान दीवानी बनोगी, मुझसे शादी करोगी, ও মুঝসে শাদি কারোগি। গান শেষ হতেই মেহবুবা হেসে ফেলে। আর লাবিব বুকে হাত দিয়ে বলে, ইস, এই হাসি একদিন আমার মৃত্যুর কারণ হবে। এই কথা শুনেই মেহবুবার বুক থক করে ওঠে। রাগে ও ওঠে। ঠাস করে এক চড় বসায় লাবিবের গালে। লাবিব গালে হাত দিয়ে বলে, এটা কি হলো? মেহবুবা বলে, একদম ঠিক হয়েছে, তোকে এমনটাই করা উচিত। বিয়াদব ছে মরা। এখনো বিয়েই করলাম না, 10-12টা বাচ্চার মা হলাম না, নাতি নাতনির মুখ দেখলাম না, তার আগেই মরার কথা বলিস। এই যা, তুই রিজেক্টেড। তোকে বিয়ে করব না। তবে সব কথার ভিড়ে লাবিব শুধু একটাই কথা ধরল, 10-12টা বাচ্চার মা। চোখ ছোট ছোট করে বলে, তুমি 10-12টা বাচ্চার মা হতে চাও? কুলাতে পারবে তো? মেহবুবা থতমত খেয়ে যায়। রাগের মাথায় কি বলে ফেলেছে টেরি পায়নি। তার ওপর লাবিবের এমন কথা। সে আমতা আমতা করে বলে, হে হে হু, আমি 10-12টা বাচ্চারই মা হব। বলে সেখানে থেকে এক প্রকার দৌড়ে চলে যায়। লাবিব সেটা দেখে হেসে কুটি কুটি। আর মেহবুবা জিভ কেটে নিজের মাথায় গাঁটটা মারে। ছি ছি ছি, আমি কি বললাম এইটা? এগুলো বলতে বলতে চলে আসে মেহবুবা। লাবিব ও চলে এসেছে মেহবুবার পাশে পাশে। এতক্ষণে হৃদ হাতে চা নিয়ে এসেছে সবার জন্য। মেহবুবা আর লাবিবকে বেঁচে দেখে মেহরিন বলল, তোরা বিজলি কেমন করে? মেহবুবা হাত কোচলায় কিছু একটা বলবে, ঠিক তখনই লাবিব ঢুকে পড়ে। ভাবি, আমি আমার হবু বউকে নিয়ে একটু বৃষ্টি বিলাস করতে গেছিলাম। গাল হাত বুলাতে বুলাতে আরো যোগ করল, দুর্ভাগ্যবশত থাপ্পড় বিলাস করে আসলাম। লাবিবের কথায় সবাই হেসে ওঠে। কেউ কমেন্ট ছাড়ে, কেউ আবার চুমুক দেয়, চায়, আর গল্প চলতেই থাকে। সবাই সবার পিছে লেগেই আছে যেন।
ঠিক তখনই মেহের চায়ের কাপটা নামিয়ে রেখে হঠাৎ উঠে বৃষ্টিতে চলে যায়। রাজ গলা খাকারি দিয়ে বলে, বাবা হৃদ, যাও বেটা যাও, একটু পীড়িত বিলাস করে আসো তোমার গুন্ডা বউয়ের সাথে। হৃদ হালকা হেসে বলে, পীড়িত বিলাস? রাজ বাঁকা হেসে বলে, ওই হলো বৃষ্টি বিলাস আর কি। যা যা। হৃদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বৃষ্টি বিলাস হোক বা পীড়িত বিলাস, সব বিলাস আমি তার সাথেই করতে চাই প্রিয়। রাজ হেসে বলে, ভাই, বাথরুম বিলাসও করতে পারিস। অনুমতি দেওয়া হলো। হৃদ খুক করে কেসে উঠে। মেহবুবা আর মেহরিন লজ্জায় পড়ে যায় এইসব কথায়। দুজন দুদিকে তাকিয়ে থাকে। লাবিব দাঁত বের করে বলে, আরেকটা বিলাসও করতে পারো? হৃদ হাত জোর করে বলে, ভাই, ক্ষমা কর, তুই আর উল্টা পাল্টা কিছু বলিস না। এই বলে হৃদ চলে যায় মেহের কাছে। ওদের এই অবস্থা দেখে চারজন হেসে ওঠে। হাসির গুনগুনে ছায়া মিশে যায় বৃষ্টির শব্দে। বৃষ্টিবিলাস, ভালোবাসা আর দুষ্টামির এই মুহূর্তে যেন সব একসাথে জীবন্ত হয়ে ওঠে। হঠাৎ রাজ লাবিবকে বলল, এই যা এখান থেকে, আর হে, যাওয়ার সময় তোর বউটাকে নিয়ে যা। আমার এখন বউ বউ পাচ্ছে। মেহরিন রাজের পিঠে এক থাপ্পড় দিয়ে বলল, চুপ করুন সভ্য, ছোট ভাইবোনদের সামনে কি বলছেন হে? লাবিব হেসে বলে, থ্যাঙ্কস তোমার বউ বউ পাওয়ার জন্য। এই সুযোগে আমিও একটু বউ, মানে হবু বউ, রসাতে সময় কাটাতে পারবো। রাজ এক হাত তুলে দরবেশদের মতো ভঙ্গিতে বলল, যাও বৎস, দিলাম দোয়া কইরা, বউ নিয়া খাইবা, ভিক্ষা কইরা। মেহবুবা হাহা করে হেসে ওঠে। মেহরিনও হেসে ফেলে। লাবিব মেহবুবার দিকে তাকিয়ে বলে, তুমি দাঁত বের করছো, শুনলে না তোমার দুলাভাই কি বলল? মেহবুবা হেসে বলে, আমি ভিক্ষা করব না, আপনি চান? লাবিব মেহবুবাকে কোলে তুলে নেয় আর বলে, তুই যাবি, তোর হার যাবে বেডি। মেহবুবা লজ্জায় আর রাগে ফুসফুস করছে, আবার ভালোও লাগছে, রাগও লাগছে। মেহরিন হাসে। রাজ বলে, অরে শালা, বিয়ের আগে আমার শালিকে কোলে নিলি কেন? তোর সিস্টেমে প্রবলেম আরে, তোকে শালি দিব না আমি, রেখে যাওকে। লাবিব মেহবুবাকে বলে, চলো পালাই। এই বলে সে সোজা বেরিয়ে যায় মেহবুবাকে নিয়ে। ওরা চলে যেতেই রাজ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, যাক বাবা, আপদগুলো বিদায় হলো। মেহরিন হেসে ওঠে। রাজ মেহরিনের কাছে গিয়ে বলে, 017, একটু ভালোবাসা দিবেন? মেহরিন হেসে রাজের গালে একটা চুমু খেয়ে বলে, 01 নিন। রাজ হেসে বলে, আরে বাসস, বউ দেখি আমার রোমান্টিক হয়ে গেছে। মেহরিন হেসে বলে, আপনার বউ আনরোমান্টিক ছিল কবে? রাজ মেহরিনের নাকে নাক ঘষে দিয়ে বলে, হাঁচাননি। মেহরিনও রাজের নাকে নাক ঘষে দিয়ে বলে, খুব হাঁচাই কইতাছি। রাজ হেসে ওঠে। ওদিকে হৃদ মেহেরের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, এই অধমকে কি আপনার বৃষ্টিবিলাসের সঙ্গী করা যায়? মেহের চোখ তুলে তাকায়। হৃদের চোখে চোখ রাখে আর বলে, যেখানে জীবনসঙ্গী করে নিয়েছি, সেখানে বৃষ্টিবিলাস করার জন্য সঙ্গী হতে পারবেন কিনা এটা জিজ্ঞাসা করছেন মশাই। হৃদ হালকা হাসে, বলে, আমার জায়গায় থাকলে বুঝতেন ম্যাডাম। যেখানে সামান্য দুলাভাইয়ের উস্কানিমূলক কথাতেই আমার বউ আমাকে জোর করে তুলে নিয়ে গান পয়েন্টে রেখে বিয়ে করে ফেলতে পারে, সেখানে আমি যদি তার অনুমতি ছাড়া বৃষ্টিবিলাস করি তার সঙ্গী হয়ে, তাহলে গুলি মেরে আমার খুলি উড়িয়ে দেবে না, তার গ্যারান্টি কে দেবে বলেন তো? এখনো বাসর করা বাকি, আর আমি ভার্জিন থাইকেই মরতে চাই না। মেহের অবাক হয়ে বলে, আ আ। হৃদ খুব শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ। হৃদ মেহেরের কপালে একটা টোকা দেয়। মেহের কপালে হাত বুলাই। হৃদ একটা গান ধরে, সা নি সা 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 রে, সা 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 রে, সা রে ধাপানি, সা রে ধাপানি, সা নি সা 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 রে, সা 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 রে। প্রেমের কাহিনী। ওহো হো হো। রিমঝিমে ধারাতে, চায় মন হারাতে। রিমঝিমে ধারাতে, চায় মন হারাতে। এই ভালোবাসাতে, আমাকে ভাসাতে। এলো মেঘ যে ঘিরে এলো, বৃষ্টির সুরে সুরে, শোনায় রাগিনী, মনের স্বপ্ন এলোমেলো। এই কি শুরু হলো প্রেমের কাহিনী? এলো মেঘ যে ঘিরে এলো, বৃষ্টির সুরে সুরে, শোনায় রাগিনী, মনের স্বপ্ন এলোমেলো। এই কি শুরু হলো প্রেমের কাহিনী? রাজ মেহরিনকে কোলে নিয়ে নেমে আসে আর গানটির পরের কলি গায়, রিম ঝিম ধরাতে, চায় মন হারাতে। রিম ঝিম ধরাতে, চায় মন হারাতে। আগে কত বৃষ্টিতে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে। হো, আগে কত বৃষ্টিতে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে। সেই বৃষ্টি ভেজা পায়ও, সামনে এলে হায়, ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে, প্রেমের কাহিনী। সেই বৃষ্টি ভেজা পায়, সামনে এলে হায়, ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে,
প্রেমের কাহিনী। রাজের গাওয়া শেষ হতেই লাবিব নেমে আসে মেহবুবাকে, তারপর লাবিব পরের কলি ধরে। রিম চিম ধরাতে চায় মন হারাতে, রিম চিম ধরাতে চায় মন হারাতে। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায়। হো, শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায়। জানি সেই তো ছিল আগে, ঘুমে অনুভবে স্বপ্নচারিণী, আজ রাগে অনুরাগে লেগে বৃষ্টি দাগে। প্রেমের কাহিনী। জানি সেই তো ছিল আগে, ঘুমে অনুভবে স্বপ্নচারিণী, আজ রাগে অনুরাগে লেগে বৃষ্টি থাকে। প্রেমের কাহিনী। হৃদ আবার গায় রিম চিম ধরাতে চায় মন হারাতে, রিম চিম ধরাতে চায় মন হারাতে। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো, ঘিরে বৃষ্টির সুরে সুরে শোনায় রাগিনী, মনের স্বপ্ন এলোমেলো। এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো, ঘিরে বৃষ্টির সুরে সুরে শোনায় রাগিনী, মনের স্বপ্ন এলোমেলো। এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রাজ গায় রিম চিমে ধরাতে চায় মন হারাতে, রিম চিমে ধরাতে চায় মন হারাতে। 3 জোড়া পাখি বৃষ্টি বিলাসে মেতে ওঠে একসাথে, সবাই হাসছে, গান চলেছে। শেষে মেহরিন বলে উঠল, আমাদের জীবন এভাবেই কাটুক, একসাথে, আনন্দে। কারো বদনজর যেন আমাদের জীবনের না পড়ে। সবাই উচ্চস্বরে বলে উঠল, আমিন। রাজ বলে, চলো সবাই বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়ে গেছে, আর আমরা অনেক ভিজেও গেছি। সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এতক্ষণে বৃষ্টিও কমে এসেছে। রাজ, মেহরিন, লাবিব, মাহবুবা, হৃদ আর মেহের সবাই বাইকে উঠে বসে। যেই স্টার্ট দিবে এমন সময় 7টা বাইকে মোট 13 জন। 25-26 বছর বয়স আনুমানিক, সবার হাতে কম বেশি অস্ত্র। মেহরিন কপাল চাপড়ে বলে, আবার। রাজ বাঁকা হাসে। হৃদ রাজকে উদ্দেশ্য করে বলে, এই নমুনারা আবার কে ব্রো? রাজ হাসে, বুঝলি তো ভাই, এই পর্যন্ত বউ নিয়ে যতবার রাতে ঘুরতে বের হয়েছি, ততবার কেউ না কেউ ব্যাঘাত ঘটিয়েছে ভাই। এই দুঃখ কই রাখি বলতো? লাবিব বলে, দুঃখ না, না রাখে ওদের দিয়ে দাও, ওরা সেগুলো বেচে বড়লোক হয়ে যাবে। হৃদ ঠোঁট কামড়ে হেসে বলে, তাহলে চল ভাই, একটু ব্যায়াম করে নি। রাজ ভ্রু কুঁচকে বলে, তুই তো ভদ্র বেটা, তুই এই ব্যায়াম কেমনে করবি? হৃদ বলে, আরে বেটা, ভদ্রতা সবাই বুঝে নাকি? মেহরিন ওই লোকগুলোর হাবভাব দেখছে। মেহের ভ্রু কুঁচকে তাদের পর্যবেক্ষণ করছে। আর মেহবুবা ভয়ে লাবিবের শার্ট খামচে ধরে আছে। ওই বাইকগুলো একদম সামনে চলে আসে। বাইক থেকে নেমে ওরা অস্ত্র হাতে এগিয়ে আসে। রাজ, হৃদ, লাবিব সবাই তখন বাইক থেকে নেমে দাঁড়িয়ে গেছে। লোকগুলোকে সামনে এসে বলে, রাত বিরেতে রাস্তাঘাটে নোংরামি করে বেড়াচ্ছিস কেন? রাজ ঠান্ডা গলায় বলে, বউ নিয়ে এসেছি, নোংরামি করি আর চুম্মাচুম্মি করি, তাতে তোর এত চুলকাচ্ছে কেন? বেশি চুলকালেই গিয়ে মলম লাগাতো বাপ। আমাদের বিরক্ত করিস না, একটু প্রেম করতে দে বাপ। এই কথায় মেহবুবা ফিক করে হাসি দেয়। লোকগুলোকে অপমানবোধ করে। একজন তেরে এসে রাজের দিকে খুশি মারতে যাবে, তার আগেই উল্টে পড়ে যায়। রাজ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকে, কিন্তু বাকিরা মেহরিনের দিকে তাকিয়ে থাকে। কারণ লোকটা উল্টে পড়ার প্রধান কারণ ছিল মেহরিনের লাথি। হৃদ মেহেরের দিকে তাকায়। মেহের হাসি মুখে তাকিয়ে আছে মেহরিনের দিকে। মেহরিনের দিকে মেহবুবা মুখ হা করে তাকিয়ে। লাবিবও একই রকম। হৃদ আগেই জানে মেহরিনের মারামারি ব্যাপারে অনেকবার দেখেছে সে, তাই তেমন অবাক হয় না। লাবিব শুনেছিল, কিন্তু আজ তো রীতিমতো লাইভ দেখছে এখন। ওই লোকগুলোকে রীতিমতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। প্রতিটা মুখ যেন ভূত দেখছে। লোকগুলোর মধ্যে একজন হঠাৎ ছুরি ছুঁড়ে মারে হৃদের দিকে। মেহের সেটা ধরে ফেলে আর মুখ দিয়ে ছু ছু শব্দ করে সেই লোকের ঠিক কপালের মাঝ বরাবর ছুরি মারে বলে, এই সব আবাল নিয়ে এসেছে মারামারি করতেছি। সেকেন্ডের মধ্যে লোকটা মাটিতে পড়ে যায়। মেহরিন বলে, ওয়েল ডান, তুই দেখে কিছুই ভুলিসনি। মেহের হেসে বলে, গুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? রাজ, লাবিব আর হৃদের চোখ ছানাবড়া। 3 জন ভূত দেখার মতো করে তাকিয়ে থাকে। মেহরিনের ব্যাপারটা তো মানে অনেক কষ্টে হজম করেছে এখন। মেহের কেমন করে? হঠাৎ মেহের বলে, মেহু। মেহরিন বলে, আই এম রেডি। এটা বলার সাথে সাথেই মেহের বলে, ওকে, লেট স্টার্ট। এটা বলেই মেহরিন আর মেহের এগিয়ে যায় সেই লোকগুলোর সামনে। আর সেই লোকগুলোকে মারবে কি? ওরা তো 2 মেয়ের এমন মারামারি দেখে হতাশ। মেহরিন আর মেহের নিজেদের প্যান্ট একটুখানি তুলে নেয়। জুতোর ভেতর থেকে 2 জন বের করে এক ধরনের ধারালো চুরির মতো দেখতে কিছু একটা। আর দেরি করে না, 2 বোন একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই লোকগুলোকে ঘিরে।
ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে লোকগুলোকে কিছু বুঝে ওঠার আগেই একে একে মাটিতে লুটিয়ে পড়ে তারা। মেহরিন আর মেহেরের এমন রূপ দেখে আশপাশের সবাই রাজ, বৃদ, লাবিব, মাহবুবা সবাই হা করে তাকিয়ে থাকে। তাদের দিকে না তাকিয়ে দুই বোন চুপচাপ কাজ শেষ করে একে অপরকে হাই ফাই দেয়। অস্ত্রটা আবার আগের জায়গায় রেখে দেয় নিখুঁতভাবে। তারপর ধীর পায়ের সামনে এগিয়ে আসে। রাজ কাপা গলায় বলে, টা কি ছিল? হৃদয় একই সুরে বলে, আমারও একই প্রশ্ন। মেহরিন আর মেহের একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। তারপর বলে, সিক্রেট। মেহরিন আবার বলে, তবে সময় মতো জানতে পারবেন। তারপর মেহরিন লাবিবের দিকে তাকিয়ে বলে, ওদের ব্যবস্থা করো। লাবিব মাথা নাড়ে। মেহের নিজের চুল পেছনে ঠেলে দিয়ে বলে, ইস, কতদিন পর এমন করে এনজয় করলাম মেহু। মেহরিন হাসে, আমি আরেকদিন পেয়েছিলাম। মেহের হেসে ফেলে। এদিকে বাকিরা এখনো তবদা খেয়ে আছে। মেহের হেসে বলে, চিল, একটা বাদে সব বেঁচে থাকবে। এদিকে রাজহৃদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ভাই সাবধান, তোর বউ কিন্তু পুরোই সাইকো। সাবধানে দেখিস বেশি রাগ তুলিস না, না হলে তোরা ওর ওটা কেটে দিবে। হৃদ বলে, চুপ কর শালা, ভয় দেখাস না। রাজ বলে, ভাই এখন তো বউকে কিছু বলতেও ভয় করবে, কখন জানি ওটা বের করে আমার বুকে চালিয়ে দেয়। ওদের কথা শুনে লাবিব একটা ঢোক গিলে মাহবুবার দিকে তাকায়। আর দেখে মাহবুবা কাঁপছে। তা দেখে লাবিব একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, যাক বাবা, আমার বউ তাহলে এমন ভায়োলেন্ট না। মেহরিন বলে, চলো সবাই বাড়ি ফিরি, ঠান্ডা লাগলেই আম্মু বকবে। রাজহৃদকে বলে, দেখলি ভাই, এতগুলো মানুষকে কি মারটাই না দিল। এ কিছুই না ওদের কাছে, আম্মু বকা দেবে এই চিন্তা করছে। এরা কি সাধারণ মানুষ নাকি অন্য কিছু? হৃদ গম্ভীর গলায় বলে, ভাই আমারও তাই মনে হয়, এরা দুইটা মানুষ না, অন্য কিছু। এদের শরীরে মানুষের রক্ত না, জিন টিনের। রাজ বলে, আস্তে বল ভাই, যদি শুনে ফেলে তোর সাথে সাথে আমিও ফাঁসব। হৃদ চুপ করে যায়। ওদের এই ফিসফাস দেখে মেহরিনকে কানে কানে বলে, মনে হচ্ছে আমাদের এই রূপ হজম হচ্ছে না। মেহরিনও বলে, একটু টেনশন নিতে দে, সময় মতো সব জানবে। মেহের হাসে। তারপর সবাই বাড়ির পথে রওনা হয়। হৃদ আর লাবিব এক রুমে, আর বাকিরা যে যার ঘরে চলে যায়। সকাল 8টা। সবাই টেবিলে বসে আছেন নাস্তা করার জন্য। মেহরিন, রাজ, লাবিব, মাহবুবা, হৃদ, মেহের, মাহির, লাবিবা, ফিরোজ মির্জা, মালিহা মির্জা। সবার শরীরেই ঠান্ডা আর জ্বরের প্রভাব। একজনের হাঁচি কমে তো আরেকজনের বাড়ে। এই অবস্থা দেখে মালিহা মির্জা বিশাল চটে আছেন। একটানা দমকে সবাইকে একসাথে বকে যাচ্ছে, সব কটা বাচ্চা হয়ে গেছ। এই তোমরা জানো না বৃষ্টিতে বেশি সময় থাকলে জ্বর আসে? বলো, জানো না? সবাই একসাথে বলে, সরি। মালিহা মির্জা কিছু বলতে যাবেন, ঠিক তখনই সবাই একসাথে হাঁচি দেয়। তিনি বিরক্ত হয়ে কপাল চাপড়ান। তারপর কিছু না বলে গরম গরম আদা লেবু চা বানিয়ে এনে দেন সবার জন্য। আর বলেন, এইটা খাও, আমি ওষুধ নিয়ে আসছি, নাস্তা করে খেয়ে নিবে সবাই। সবাইকে বোকা খেতে দেখে মাহির আর লাবিবা মিটি মিটি হাসছে। এদিকে পাশ থেকে ফিরোজ মির্জা বলেন, তোমাদের সময় এখনই, এনজয় করো, কিন্তু নিজের প্রতি যত্নশীল হও। আর ওই ভদ্র মহিলা কথা কানে নেওয়ার দরকার নেই। সবাই মুখ টিপে হাসে। ঠিক তখনই মালিহা মির্জার গলা শোনা যায়, কি বললে তুমি? ফিরোজ মির্জা হকচকিয়ে বলেন, কই কিছু না তো, বলছিলাম যে তোমার কথা শুনতে। তাই না বাচ্চারা? সবাই মাথা নাড়ে। মালিহা মির্জা চোখ কুচকে বলেন, তাই নাকি? মাহির বলে, না মা, বাবা তোমার নামে নিন্দা করছিল। ফিরোজ মির্জা গম্ভীর গলায় বলেন, বাপ, তুই তো দেখি ঘরের শত্রু বিভীষণ। এই বলে তিনি অফিস ব্যাগ কাঁধে চুলিয়ে এক দৌড়ে বেরিয়ে যান। পেছনে থেকে মালিহা মির্জার গলা, পালাচ্ছ কেন? কি বললে? বলো, কি নিন্দা করছিলে, হে বলে যাও। ফিরোজ মির্জা আর পেছনে না তাকিয়ে বেরিয়ে যান। সবাই হেসে ফেলে। রাজ, হৃদ আর লাবিবকে বলে, দেখলি, শ্বশুরমশাইও শাশুমাকে দেখে ভয় পায়। তাহলে আমরা কোন বাল? হৃদ বলে, যা বলেছিস। কাল যে রূপ দেখালো, তারপরও যদি ওদের কথা না শুনে চলি, তাহলে কি হবে বুঝতে পারিস? লাবিব হাফ ছেড়ে বলে, আমি বেঁচে গেছে ভাই। রাজ আর হৃদ মাথা নাড়ে। আর মেহরিন আর মেহের, ওরা হেসে যায়। কেটে গেছে দুদিন। সবাই এখন মোটামুটি সুস্থ। মির্জা বাড়ি আজ বিয়ের সাজে সেজে উঠেছে। বিয়ের আমেজ চারপাশে ছড়িয়ে পড়েছে। রূপা বেগম এখন মির্জা বাড়িতে, আর তার সাথে কুলসুমও এসেছে। মালিহা মির্জা আর রূপা বেগম বসে গল্প করছেন।
আর বাকি সবাই রেডি হচ্ছে। আজ সবাই মিলে শপিং এ যাবে। বিয়ের আর বেশি দিন বাকি নেই। এদিকে ফিরোজ মির্জা বসে আত্মীয়দের কার্ড পাঠানোর জন্য লিস্ট করছেন। আর কুলসুম সবার হাতে হাতে গরম চা দিচ্ছেন। বিকেল তখন 3টা পেরিয়েছে। রাজ আর লাবিব নিচে নেমে আসে, বসে ফিরোজ মির্জার পাশে। তিনজন মিলে বিয়ের প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা করছে। ফিরোজ মির্জার তো কাজ একদম নেই বললেই চলে। প্রায় সব দায়িত্বই এখন রাজ আর লাবিবের কাঁধে। সব লাবিব আর রাজ সামলে নিচ্ছে। ফিরোজ মির্জা হেসে মনে মনে বলে, দুই ভাই কত দায়িত্ববান, কেমন সবকিছু নিজেদের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু এই ছেলেগুলোই ছোটবেলা কতই না কষ্ট করেছে, কত কিছু সহ্য করেছে। আরে দুঃখ কষ্ট সহ্য করার পরেও হয়ে উঠেছে আদর্শ সন্তান, আদর্শ মানুষ, দায়িত্ববান দুই সুপুরুষ। এক হাতে বাড়ি অফিস সব সামনে নেয়। এই ছেলেরা তার জামাই, এই পরিচয়ে তিনি গর্ব অনুভব করেন। লাবিব রাজের দিকে তাকিয়ে হাসেন তিনি। ঠিক তখনই নেমে আসে মেহরিন, মাহবুবা আর মেহের। মেহরিন বলে, চলুন, আমরা রেডি। লাবিব ঘড়ি দেখে চোখ বড় করে বলে, ভাবি, তোমাদের এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? মানে মাত্র 3 ঘন্টা? এই কথা শুনেই 3 বোন একসাথে ফুঁসে ওঠে। রাজ মনে মনে হাসে, তবে প্রকাশ্যে হাসতে সাহস করে না। কেননা তার একমাত্র বউ মেহরিন শিকদার। আর সে বউয়ের হাতে মার খেতে চায় না, তাই নিজের হাসি গিলে নেয়। মেহরিন বলে, এর উত্তরটা বরং মাহবুবা দিক। এই বলে মেহরিন আর মেহের মাহবুবার দিকে তাকায়। মাহবুবা একেবারে অ্যাটিটিউডের সাথে বলে, এই যে শুনুন। লাবিব 2 হাত জোর করে বলে, আমার ভুল হয়ে গেছে। সবাই হেসে ফেলে। ফিরোজ মির্জা হেসে বলেন, বুঝলে বাবারা, বাইরে যতই বাঘ থাকো না কেন, ঘরে তোমাদের বিড়াল হতেই হবে। রাজ আর লাবিব একসাথে বলে, একদম, একদম। সবাই হেসে ওঠে। রাজ বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। সবাই বের হয়ে যায়। বাড়ি থেকে বের হতেই দেখে রিদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মেহের হাসে। মেহরিন একটু টিটকারি মেরে বলে, বুঝলি তো মাহবুবা, কিছু মানুষের প্রেম দেখলে আমার খুব হিংসে হয়। মাহবুবা বলে, আমারও। রাজ ভ্রু কুঁচকে বলে, কি বললে তুমি? আমি কি তোমার সাথে কম প্রেম করি যে অন্যের প্রেম দেখে হিংসে করো? মেহরিনের মুখের হাসি ফুস হয়ে যায়। বোকা বোকা মুখ করে বলে, আরে আজব, এটা কখন বললাম আমি? আমি তো ওদের। রাজ বলে, চুপ। আজ থেকেই আমি আমার প্রেমের দোষ বাড়াবো। ওয়েট, কত বড় সাহস, অন্যের প্রেম দেখে হিংসে করো? আমি কি প্রেম কম করি? মেহরিন কপাল চাপড়ে বলে, আল্লাহ মাবুদ, তুলে নাও আমায়। রাজ বলে, এই খবরদার, এসব কথা বলবা না। মাহবুবা হাসছিল। লাবিব এসে দাঁতের দাঁত চেপে বলে, আমারও তাই না। মাহবুবা হাসতে হাসতেই বলে, হ্যাঁ, তাই তো, আমারও হিংসে হয়। লাবিব বলে, প্রেমে চুবিয়ে মারবো তোকে, দাঁড়া, লাদা বাচ্চা। মাহবুবা রাগে তাকায়। লাবিব জিভ কাটে, এভাবে রাগির রাগি লুক দিও না জানেমান। কুছ কুছ হতা হ্যায়। মাহবুবার মুখ চামটা দেয়। আর 3 জোড়া পাখি বেরিয়ে যায় শপিংয়ের উদ্দেশ্যে। মাহির আজ বাড়িতে নেই, তাই লাবিবাও যায়নি। সে আগেই বলেছে, আমি বাবা কাবাব মে হাড্ডি হতে চাই না। তাই আর কেউ জোর করেনি। সবাই শপিং মলে ঢুকে একসাথে। সবাই প্রথমে গেল হৃদের শেরওয়ানি কিনতে। মেয়েদের শপিংয়ে তো বেশি সময় লাগে, তাই আগে বরের জিনিস কেনা হবে, এই সিদ্ধান্ত নিল মহিলা পার্টি। হ্যাঁ, ছেলেরা নয়, সিদ্ধান্তটা মেয়েরাই নিয়েছে। পুরুষগণের এত বড় দুঃসাহস এখনো হয়নি যে মহিলা বিষয়ক সিদ্ধান্ত নিয়ে তারা টু শব্দটি করবে। বিশেষ করে রাজ, লাবিব, হৃদ, 3 জনের কারো সাহস নেই। ওই দিনের ঘটনার পর মনে হয় না আর হবেও। সবাই বসে আছে। একটার পর একটা শেরওয়ানি দেখানো হচ্ছে, কিন্তু কারো পছন্দ হচ্ছে না। তার থেকেও বড় কথা, মেহেরের পছন্দ হচ্ছে না। রাজ এখন একদম বিরক্ত। সে হৃদের কানে কানে বলে, ভাই, আমার এখন আর সহ্য হচ্ছে না। ভাব তোকে নিয়ে এত সময় নিচ্ছে, তাহলে ওদের শাড়ি, গহনা, জুতো, চুড়ি, স্নো, পাউডার, আটা, ময়দা কিনতে কত সময় লাগবে ভাই? আজ শেষ আমরা। হৃদ বলে, চুপ থাক, শুনলে খবর আছে। লাবিব এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমাচ্ছে। তা দেখে মাহবুবা ফুঁসে উঠে, লাবিবের কাছে গিয়ে জুতা দিয়ে এক পাড়া মার দেয়। লাবিব চোখ খুলে বলে, কোন শালা বেহ? মাহবুবা 2 হাত বুকে বেঁধে বলে, আমি বেহ? আমি তোর হবু বউ। লাবিব বলে, আমাকে ল্যাংড়া করতে চাস, পরে বিয়ে করবি তো? ল্যাংড়া জামাইকে? মাহবুবা বলে, আমি কোনো ল্যাংড়া জামাইকে বিয়ে করব না। লাবিব দাঁতের দাঁত চেপে বলে, তাহলে এমন হিল পরে পাড়া দিচ্ছিস কেন? মাহবুবা বলে, এখানে আপনি ঘুমাতে এসেছেন? হ্যাঁ। লাবিব বলে, তো আমি কি করব?
তোমাদের একটা শেরওয়ানি পছন্দ করতেই এত টাইম লাগে। এই কথা একটু জোরে বলে ফেলার কারণে সবার কানে যায়। মেহরিন আর মেহের ঘুরে তাকায় লাবিবের দিকে। এক একজনের চোখ থেকে যেন আগুন ঝরছে। এমনি কোন শেরওয়ানি পছন্দ হচ্ছে না, তার ওপর লাবিবের এমন কথা আগুনে ঘি ডলার মতো কাজ করল। লাবিব লুক দিলে বলে, প্লিজ ভাবিগণ, এভাবে লুক দিয়েন না, আমি ভয় পাই। আমি আসলে বলতে চেয়েছিলাম যে এই এখানকার শেরওয়ানিগুলোই ভালো না। মেহরিন আর মেহের মাথা নাড়ে। রাজ আর রিধা করে হেসে দেয়। লাবিবের দিকে আঙ্গুল তুলে ইশারা করে। হাসতে থাকে। লাবিব মুখ ছোট করে বলে, তোমরা এমন করলে কিন্তু আমি চলে যাব। রাজ আর রিধ হাসতেই থাকে। মেহরিন আর মেহের বিরক্ত হয়ে তাকায়। ওদের তাকানো দেখেই রাজ আর রিধ যেমন হাসছিল তেমনি হাসি মুখ বেলুনের মতো চুপসে যায়। তা দেখে লাবিব আবার হা হা করে হাসে। রিধ আর রাজ রাগী চোখে তাকায়। মেহবুবা বেকা আছে। লাবিবের পায়ে আরেকবার পাড়া মারে। লাবিব আহ করে ওঠে। রাজ আর রিদ গর্বের সঙ্গে মেহবুবাকে বলে, ওয়েল ডন। মেহবুবা হাসে। লাবিব মনে মনে বলে, এরা সব কথা মিলে আমার জীবনটা একদম করলা বাজি করে খায় ফেলল গো। লাবিব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যায় ওয়াশরুমের দিকে। ওদের 3 বোনের শেরওয়ানি পছন্দ এখনো হয়নি। রিদ আর রাজ বসে বসে হাই তোলে। রাজ বলে, না, আর সহ্য হচ্ছে না। এটা বলে এগিয়ে যায় রাজ। রাজ দোকান কর্মচারীকে ডেকে বলে, ওই যে উপরের 3 নম্বর শেরওয়ানি, ওটা দেখান। স্টাফ সেটা নামিয়ে দেয়। রাজ সেটা হৃদের দিকে ছুড়ে দিয়ে বলে, যা ভাই, পরে আয়। তোর বউ একবার দেখুক। হৃদ সেটাই পরে আছে। আর সেই শেরওয়ানি সবার পছন্দ হয়। হৃদ ইশারায় ধন্যবাদ জানায়। হৃদের শেরওয়ানি, জুতা, প্রয়োজনীয় সবকিছু কিনে তারা এবার যায় মেহেরের জন্য লেহেঙ্গা কিনতে। সেখানে গিয়েও সেই একই সমস্যা। 40 মিনিট ধরে একটার পর একটা দেখে যাচ্ছে, কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না। রাজ বলে, ভাই, তোর বউ তুই নিজে পছন্দ করে দে যা, না হলে আজ সারা রাত আমরা এখানেই থাকবো। হৃদ আগিয়ে যায়। চোখ বুলাতে বুলাতে একটা লেহেঙ্গায় চোখ আটকে যায়। লেহেঙ্গাটা খুব সুন্দর, গর্জিয়াস। কালচে খয়েরির মাঝখানে সোনালি কাজ। প্রথম দেখাতেই হৃদের খুব পছন্দ হয়। হৃদ স্টাফকে বলে, ওটা দেখান। স্টাফ সেটা নামিয়ে দেয়। হৃদ হাতে নিয়ে মেহেরের দিকে তাকায়। মেহরিন হৃদের হাত থেকে লেহেঙ্গা নিয়ে মেহেরের গায়ে ধরিয়ে দেয়। বলে, বাহ, এটা খুব সুন্দর, খুব মানাবে মেহেরকে। কি বলিস? মেহবুবা হাসে। তা তো লাগবেই। বরের পছন্দ বলে কথা। মেহের হেসে ফেলে। সত্যি বলতে তারও পছন্দ হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, এটা হৃদ পছন্দ করে দিয়েছে। একে একে মেহের সব কিছু কেনা হয়ে গেছে, মোটামুটি সব হৃদের পছন্দ মতোই কেনা হয়েছে, আর ফাইনালি শপিং শেষ। রাজ একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, আল্লাহ বাঁচাইছে। একজনের শপিং করতেই এত কষ্ট, এখনো 2 জন বাকি। হৃদ বলে, ভাই আস্তে ক। রাজ বলে, হে হে, তাই তো। কোন কথা আবার শুনে ফেলে পরে রণমূর্তি ধারণ করবে। সে যাই হোক, ওদের পিছনে ঘুরতে ঘুরতে ব্যাগ টানতে টানতে খিদে লেগে গেছে। হৃদ হেসে দেয়। এদিকে লাবিব খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বলে, ভাইগণ, আমায় একটু সাহায্য করো। হৃদ বলে, তোর আবার কি হলো? রাজ হেসে বলে, মনে হয় শালিকা ভালুপাসা দিচ্ছে। ভালুপাসা? হৃদ হাসে। লাবিব বলে, মজা করো না, ব্যথা পাইছি। রাজ বলে, এইদিকে আয়, একটা লাথি দিয়ে দেখি পা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে বলবো তোর ভাবিকে যেন ওই স্পেশাল ছুরিটা ইউজ করে। আয় আয় ভাই আয়। লাবিব পিছিয়ে গিয়ে বলে, না না, আমার পা একদম ঠিক আছে। এই দেখো, বলে পা নাড়াতে থাকে। হৃদ হেসে বলে, নাটকবাজ। রাজ হেসে বলে, অল টাইম ড্রামা লেগেই থাকে। এমন ড্রামাবাজ যে অফিসে আমাকে শিরশির করে, আবার আপনি আগে ও করে। ভাবতে পারছিস? লাবিব বলে, বি প্রফেশনাল ম্যান। রাজ বলে, আয় তোর পশ্চাতে এক লাথি দিয়ে প্রফেশনাল বানায় দেয়। লাবিব মুখ ছোট করে দাঁড়িয়ে থাকে। এমন সময় মেহরিন আছে। রাজের হাত ধরে বলে, চলো, রেস্টুরেন্টে যাই। খিদা লাগছে আমার। রাজ হেসে বলে, তা তো লাগবেই। বউ অক্ষণ এত কাজ করলো। মেহরিন বলে, হ্যাঁ তাই তো। চল চল। রাজ মনে মনে ভাবে, গাধার খাটনি খাটাচ্ছে আমাদের, আর ওদের নাকি খিদা লাগছে। ভাই, মানবতা আজ কোথায়? সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায়। জিনিসগুলো সব পাঠিয়ে দেয় রাজ তার লোক দিয়ে। তাই কোনো ঝামেলা নেই, সবাই খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ মেহরিন আর মেহেরের ফোনে আসে একটা এসএমএস। তারা একে অপরের দিকে তাকায়। তারপর এসএমএসটা পড়ে। এসএমএসে লেখা, মিশন স্টার্ট, সো বি রেডি অ্যান্ড কাম ফাস্ট।
মেহরিন আর মেহের বাঁকা হেসে একে অপরের দিকে তাকায়। মেহরিন রাজকে বলে, আপনারা বাড়ি চলে যান, আমি আর মেহের একটু পরে আসবো। রাজ পুরো ব্যাপারটা খেয়াল করলেও কিছু বলে না, শুধু বলে, কোথায় যাবে? মেহরিন শান্ত চোখের রাজের দিকে তাকায় বলে, আমি চাই না আপনাকে মিথ্যা বলি, তাই জিজ্ঞেস করবেন না, সময় মতো জানতে পারবেন। রাজ কিছু না বলে মাথা নাড়ে, শুধু বলে, নিজের খেয়াল রেখো। মেহরিন হাসে। মেহের হৃদের দিকে তাকায়। হৃদ ভ্রু নাচায়। মেহের হাসে। হৃদ বলে, বি ক্যারিফুল। খুব একটা সহজ কাজ যে করতে যাচ্ছ না, তা আন্দাজ করতে পারছি, তাই সাবধানে থেকো। মেহের বাঁকা হাসে। ও চিল। এদিকে লাবিব আস্তে আস্তে বলে, হয়ে গেল, কার জানি 12টা বাজাতে যাচ্ছে। আল্লাহ জানে, কাউকে বোমা মারবে নাকি কাউকে গুলি মেরে খুলি উড়িয়ে দেবে, কে জানে। মেহরিন আর মেহেরের দিকে এক নজর তাকিয়ে আবার বলে, মাসুম দেখতে এই দুই মহিলা, কিন্তু কি ভয়ানক, তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। মেহরিন আর মেহের বেরিয়ে যায় শপিং মল থেকে। বের হতেই দেখে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তারা হাসতে হাসতে পা চালিয়ে এগিয়ে যায়। গাড়িতে উঠে বসে। ওরা উঠে বসতেই গাড়িটা ছেড়ে দেয়। গাড়ি ছুটে চলে নিজস্ব এক গন্তব্যের দিকে। রাজ আর হৃদ একে অপরের দিকে তাকায়। হঠাৎ রাজ বলে, লাবিব, তুই মেহবুবাকে নিয়ে বাড়ি চলে যা, আমার একটু কাজ আছে। লাবিব বলে, কিন্তু। রাজ চোখ দিয়ে কিছু একটা ইশারা দেয়। লাবিব মাথা নেড়ে বলে, আচ্ছা, আমি মেহবুবাকে নিয়ে যাচ্ছি। রাজ মাথা নাড়ে। লাবিব বেরিয়ে যায় মেহবুবাকে নিয়ে। রাজ বলে, কিছু একটা আছে, যা ওরা প্রকাশ করতে চায় না। আমার মন বলছে কিছু একটা হবেই আজ। আমি জানি ওরা সাহসী, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওদের বিপদ আসছে। হৃদ বলে, তো কি চাচ্ছিস, ওদের পিছু নিবি? রাজ বলে, না, পিছু নেব না। ওরা যেহেতু আসল বিষয়টা প্রকাশ করেনি, তাহলে আমরাও জানব না। হৃদ ভ্রু কুঁচকে বলে, তাহলে? রাজ উঠে দাঁড়ায়। শার্টের হাতে গুটাতে গুটাতে বলে, দূর থেকে তো দেখতেই পারি ওদের কেরামতি। কি বলিস? হৃদ হেসে বলে, মানে বলতে চাচ্ছিস সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রাজ হেসে তারপর মুখ শক্ত করে বলে, ওরা সব সামলে নিলে তো ভালোই, কিন্তু যদি কোনো বিপদ আসে, স্রেফ ওটা দেখব, চল। হৃদ মাথা নাড়ে। দুজনে বেরিয়ে পড়ে। বাইক নিয়ে মেহরিনদের লোকেশন ট্র্যাক করে। দুজনে পাশে পাশে। হৃদ লোকেশন দেখে বলে, কি ব্যাপার, ওরা জঙ্গলের দিকে কেন যাচ্ছে? রাজ বলে, আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে ওরা কিছু দেশদ্রোহী প্লাস অস্ত্র পাচারকারীদের টাইট দিতে যাচ্ছে। হৃদ হঠাৎ বলে, ইউ মাইন্ড ওরা? রাজ হাসে। হৃদ বলে, ওহ মাই গড ব্রো, ওই জায়গাটা কতটা বিপজ্জনক তুই জানিস? রাজ বলে, আই নো ব্রো, চিন্তা করিস না, ওখানে আমার লোকরাও আছে, বেশি ঝামেলা হলে সবগুলোকে কেটে কুচি কুচি করে ফেলবে। হৃদ বলে, কিন্তু আমরা যাচ্ছি সেটা ওরা জেনে গেলে? রাজ বলে, না, আমরা উল্টো পথে যাব, আর এমন জায়গায় থাকবো যাতে কেউ না থাকে। আমরা শুধু নীরব দর্শক, বুঝলি? হৃদ মাথা নাড়ে। দুজন চলে ভালোবাসার মানুষদের রক্ষক হয়ে, যদিও তারা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট। তবু তারা গেল। অন্যদিকে লাবিব আর মেহবুবা যাচ্ছে মির্জা বাড়ির দিকে। মেহবুবা আর লাবিব খুনসুটি করতে করতে বাড়ির পথে ছুটে চলেছে। হঠাৎ করেই বাইকের চাকায় কিছু একটা বাজে, আর সামনের চাকা উপরে উঠে যায়। ফলস্বরূপ মেহবুবা আর লাবিব পড়ে যায়। হেলমেট থাকায় কেউ বেশি আঘাত পায়নি, তবে হাত পা ছিলে গেছে অনেক জায়গায়। লাবিব দৌড়ে গিয়ে ধরে মেহবুবাকে। তুমি ঠিক আছো? বেশি লেগেছে? মেহবুবা লাবিবের অস্থিরতা দেখে হাসে। লাবিবের হাত বেশ অনেকটাই কেটে গেছে, রক্ত বের হচ্ছে, আর সে এই অবস্থাতেও মেহবুবার কথাই ভাবছে। মেহবুবা হেসে বলে, আরে মশাই, আমি ঠিক আছি, আপনি নিজেরটা দেখেন, রক্ত বের হচ্ছে। লাবিব শান্ত চোখে তাকায় মেহবুবার দিকে। আবেগী কণ্ঠে বলে, আমি থাকা অবস্থায় তোমার রক্ত ঝরেছে, এই একটা ব্যাপার আমার মনে যে কি ঝড় তুলছে, তা যদি দেখতে। মেহবুবা বলে, আরে আমার কিছু। ঠিক তখনই লাবিবের পেছনে তাকিয়ে দেখে একজন লোক লাবিবের দিকে গুলি তাক করেছে। মেহবুবা লাবিবের উপর ঝাঁপিয়ে পড়ে, আর লাবিব তা সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় মেহবুবাকে নিয়ে। ঠিক সেই মুহূর্তে একটা গুলির শব্দ। লাবিব তাকায় মেহবুবার দিকে। মেহবুবা তাড়াতাড়ি উঠে লাবিবকে টেনে বাইকের পেছনে নিয়ে যায়। একজন আপনাকে গুলি তাক করছিল। লাবিব বিপদের মধ্যেও হাসে, এই ভেবে যে মেহবুবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। লাবিব মেহবুবার হাত ধরে বলে, চিন্তা করো না, কিছু হবে না, তুমি এখানেই বসো, বের হবে না। মেহবুবা মাথা নাড়ে।
লাবিব উকি দিয়ে দেখে কয়েকজন লোক এগিয়ে আসছে, হাতে অস্ত্র। লাবিব ফোনে কাউকে লোকেশন দিয়ে বলে, ফাস্ট এসো। তারপর প্যান্টের ভিতর গুজে রাখা শটগান বের করে, নিশানা তাক করে গুলি ছোড়ে। একটা গুলিও মিস যায় না, সবটাই সঠিক নিশানায় লাগে। সামনের লোকগুলোকে একে একে পড়ে যায়। সন্ধ্যা হওয়ায় তেমন লোকজন নেই, কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু সবাই নিজের মতো চলে যাচ্ছে। লাবিব বেরিয়ে আসে, এগিয়ে যেতে থাকে সেই লোকগুলোর দিকে। ঠিক তখনই পেছনে থেকে কয়েকজন লোক এসে কিছু বুঝে ওঠার আগেই লাবিবকে ছুরি মারে। লাবিব পড়ে যেতে যেতে উঠে দাঁড়ায়। মেহবুবা একটা চিৎকার দেয়। লাবিব চিৎকারটা এত জোরে ছিল যে চারপাশে বসে থাকা পাখিগুলো উড়ে যায়। লাবিব মেহবুবার দিকে তাকায়। মেহবুবা দৌড়ে এসে ধরে লাবিবকে। লাবিব ছুরিটা একটানে বের করে ফেলে, আর সাথে সাথেই কলকলিয়ে রক্ত ঝরতে থাকে। লাবিব বলে, মেহবুবা, এখনই চলে যাও, দৌড়াও, যাও এখান থেকে। মেহবুবা কাপা কণ্ঠে বলে, না না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লাবিব দমকে বলে, এটা তর্ক করার সময় না, যাও। এটা বলতেই আরেকটা ছুরি এসে লাগে ঠিক আগের আঘাতের জায়গায়। লাবিব পরে যায় আর কাশতে থাকে, কাশির সাথে রক্ত উঠে আসে। রক্ত দেখে মেহবুবা অস্থির হয়ে ওঠে। লাবিব আটকে আটকে বলে, পালাও মেহবুবা, প্লিজ, আর আমাকে মাফ করো, আমি তোমাকে। বলতে বলতেই লাবিব জ্ঞান হারায়। মেহবুবা গলা ভাঙা চিৎকার দেয়। লাবিবকে পাগলের মতো ডাকতে থাকে, কান্নায় ভেঙে পড়ে। এই লাবিব, উঠুন না, আমার সাথে ঝগড়া করো, উঠুন। আপনি এমন করতে পারেন না, আপনি আমাকে একা রেখে চলে যেতে পারেন না। দেখুন, ভাইয়া কিন্তু আমাকে ঠিকঠাক বাড়ি পৌঁছাতে বলেছে, আমি কিন্তু বিচার দিব। আপনি আমাকে মাঝ রাস্তায় ফেলে ব্যথা দিয়ে দিয়েছেন বলে দিব আমি। উঠুন, উঠুন না। কান্নায় ভেঙে পড়ে মেহবুবা। উঠুন না, আমাদের তো এখনো অনেক কিছু বাকি। আপনার জন্য তো আমি এখনো বউ সাজি নাই। আপনি না বলেছিলেন খুব তাড়াতাড়ি আপনার ঘরে তুলবেন আমাকে। আমি তো আপনার জন্য লাল শাড়ি পরব, খুব সুন্দর করে সাজবো, বউ সাজবো আপনার বউ। আর আপনি আমার পায়ে আলতা পরিয়ে দিবেন। আপনি দেখবেন না আমায় বউ সাজে। আপনি তো বলেন আমি শাড়ি পরলে বউ বউ লাগে। যখন আপনার জন্য পরব, তখন দেখবেন তো। উঠুন। লাবিব, এই বাদর, উঠুন না। দেখ, আমার খুব খুব কান্না পাচ্ছে। উঠুন না। আচ্ছা, আমি ভালোবাসি বললে উঠবেন, ঠিক আছে? ভালোবাসি, ভালোবাসি। লাবিব, শুনতে পাচ্ছেন? আমি ভালোবাসি আপনাকে। আমি আপনার বউ হব, সারা জীবন আপনার কাছেই থাকব। এই এই এই, আপনি তো বলেছিলেন আমার এই ঠোঁটে আপনার বিচরণ চলবে। উঠুন, উঠুন। এই বলে মেহবুবা লাবিবের কপালে, মুখে চুমু খায়, আর বলে, উঠুন না লাবিব, আমার কষ্ট হচ্ছে তো। মেহেরের বিয়ের পরই তো আমাদের বিয়ে। এমন সময় আপনি আমাকে একা করে চলে যেতে পারেন না। একদমই না। আমি তা হতে দেব না, মেনে নেব না। আমি একদমই মেনে নেব না। বলেছি তো, আমরা অনেকদিন একসাথে থাকব। 10-12টা বাচ্চার বাবা মা হব তো। আমরা নাতি নাতনির মুখ দেখি নাই। আপনার সাথে তো আমার জীবন শুরুই হলো না, তার আগেই সব শেষ হয়ে যেতে পারে না। কিছুতেই না। উঠুন। এই, উঠো, উঠো না, উঠো উঠো উঠো। বলতে বলতে লাবিবের বুকে মুখ গুজে কাঁদে। এই অবস্থায় লোকগুলোকে কাছে চলে আসে। মেহবুবাকে কাঁদতে দেখে একজন হেসে বলে, আরে দেখ দেখ, মজনুর জন্য লায়লা কাঁদছে। মেহবুবা মাথা তোলে, আগুন চোখে তাকায় তাদের দিকে। মেহবুবার সেই তাকানো এতটাই ভয়ানক ছিল যে লোকগুলোকে মেহবুবার সেই চাহনিতে ভয় পায়। তাদের একজন বলে, এই মেয়ে, চলে যা, ওটাকে আমরা সামলে নিব, টুকরো টুকরো করে মাছদের খাতে দিয়ে দিব। মেহবুবা হাসে, প্রথমে আস্তে হাসলেও ধীরে ধীরে হাসির শব্দ বাড়ে, উচ্চ স্বরে হেসে ওঠে। আবার লাবিবের বুকে মুখ গুজে একটা লম্বা নিঃশ্বাস নেয়। তারপর প্যান্টটা একটু উপরে তুলে ঠিক মেহরিনদের মতো একটা ধারালো ছুরির মতো দেখতে অস্ত্র বের করে, আর বলে, আল্লাহু আকবার। এই বলে দৌড়ে গিয়ে সেই অস্ত্র গেঁথে দেয় দুইজনের বুকে। হঠাৎ এমন হওয়ায় সবাই চমকে যায়। দুইজন মাটিতে পড়ে যায়, বাকিরা পিছিয়ে যায়, তাকিয়ে থাকে বোকার মতো। মেহবুবার চুলগুলো বাতাসে উঠছে, চোখে মুখে রক্ত লেগে আছে, চোখগুলো অসম্ভব লাল দেখাচ্ছে, একদম রক্তচোষা লাগছে। ল্যাম্পের আলোয় জ্বলজ্বল করছে চোখগুলো, দেখতে আরো ভয়ঙ্কর লাগছে তাই। মেহবুবা বলে, কি বললি? জানোয়ারের বাচ্চারা, কি করবি? ওকে কেটে মাছদের খেতে দিবি? এত সহজ? আমার সামনে আমার ভালোবাসার মানুষকে মেরে দিলি?
তোদের এত বড় কলিজাকে দিল, আজ আমিও তোদের কলিজা দেখব, দেখি কত বড়। এই বলে ঝাঁপিয়ে পড়ে লোকগুলোর ওপর। কেউ মেহবুবাকে ধরতেই পারছে না। মেহবুবার মধ্যে যেন 40 জনের শক্তি এসে গেছে। লোকগুলোর অবস্থা খারাপ। হঠাৎ একজন আসে, মেহবুবার মাথায় বন্দুক ঠেকায়। মেহবুবা হাসে। লোকটা ভয় পেলেও বন্দুক ধরে রাখে মেহবুবার মাথায়। মনে মনে বলে, এইটুকু ছোট একটা মেয়ে কিনা এমন টগবগে যুবকদের দুলিশাত করে দিল। এখন যে কেউ মেহবুবাকে দেখলেও ভয় পাবে। মেহবুবা বলে, মেরে দে, নইলে তুই মরবি। তোর ওই হাত আমি রাখব না। এই হাত দিয়েই আমার লাবিবকে, আমার ভালোবাসার মানুষকে তুই মেরেছিস, তাই না? এই বলে লোকটার 2 পায়ের মাঝ বরাবর, একদম মেইন পয়েন্টে, শরীরের সব শক্তি দিয়ে একটা লাথি মারে। লোকটা চিৎকার দিয়ে পড়ে যায় মাটিতে। মেহবুবা উঠে বসে তার বুকের ওপর টানা 4-5 বার কূপ বসায় বুকে। লোকটা রক্তে ভেসে যায়। মেহবুবার মুখও রক্তে রঙিন। থুথু ফেলে মেহবুবা, তারপর দাঁতে দাঁত চেপে বলে, জানোয়ারের বাচ্চা, এই হাত দিয়ে মেরেছিস না। এটা বলেই ওই হাতটাই কেটে ফেলে মেহবুবা। শুধু হাত কেটেই ক্ষান্ত হয়নি, আঙুলগুলো এক এক করে কেটে ফেলে। তারপর উঠে দাঁড়ায়। রাস্তা যেন আরো শুনশান হয়ে গেছে। এখন আর একটা গাড়িও দেখা যাচ্ছে না। মেহবুবা যেন এক জড় পদার্থ হয়ে গেছে। মোবাইল খুঁজে পাশে ঘোরে, পায় না। এগিয়ে গিয়ে লাবিবের বুকে মাথা রাখে। শুয়ে পড়ে চোখের পানি জড়ায়। আমাকে রেখে যাবেন না লাবিব, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আমাকেও সঙ্গে নিয়ে যান, আমি আপনার সাথেই থাকতে চাই। এই জীবনে হোক বা ওই জীবনে, আমি সবসময় আপনার সাথে থাকতে চাই। বাঁচলেও আপনার সাথে বাঁচব, মরলেও আপনার সাথে মরব। ঠিক সেই সময় 3টা গাড়ি এসে থামে ওদের সামনে। প্রায় 20-25 জন কালো পোশাক পরা লোক নেমে আসে গাড়ি থেকে। লোকগুলোকে দেখেই মেহবুবা গর্জে ওঠে, খবরদার, আমার লাবিবের ধারে কাছেও যাবার চেষ্টা করবি না, জানে মেরে ফেলবো। একজন বলে, ম্যাম, আমরা স্যারের লোক, স্যার কল করেছিলেন। মেহবুবা বলে, এত দেরি করলেন কেন? ওকে 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 হসপিটালে নিয়ে যান। বলতে বলতেই ঢলে পড়ে। লোকটা দৌড়ে আসে, ধরে ফেলে মেহবুবাকে। ম্যাম ম্যাম। মেহবুবা সাড়া দিচ্ছে না দেখে লোকটা কাঁধে তুলে নেয় মেহবুবাকে। সবাইকে বলে, স্যারকে গাড়িতে তোলো, হসপিটালে যেতে হবে। বাকিরা রাস্তা ক্লিয়ার করো। পাশে যদি সিসিটিভি থাকে ভেঙে ঘুরিয়ে দাও। আশা করি এইসব ম্যাম করেছেন। গো ফাস্ট। আর যদি কেউ দেখে থাকে তাকে তুলে নাও, ম্যাম যেন বিপদে না পড়ে। সবাই কাজে লেগে যায়। মেহবুবাকে লোকটা নিজের বাসায় নিয়ে যায়। প্রথমে তার স্ত্রীকে বলে, গোসল করিয়ে চেঞ্জ করে দাও ম্যামকে। তার স্ত্রী তাই করে। তারপর মেহবুবাকে নিয়ে যায় হাসপাতালে। আইসিইউতে লাবিব, তার পাশের কেবিনে মেহবুবা। শারীরিক দুর্বলতায় নেতিয়ে গেছে, তাকে স্যালাইন দেওয়া হয়েছে। যে গার্ড মেহবুবাকে নিয়ে এসেছে তার নাম সাব্বির রহমান, গার্ডদের লিডার। খুবই চতুর এবং বুদ্ধি সম্পন্ন। সে একা হাতে সব সামলে নেওয়ার অসাধারণ ক্ষমতা রাখে। সাব্বির রাজকে কল করেছিল, কিন্তু ফোন বন্ধ। একজন গার্ড বলে উঠল, স্যার, মামনিকে কি জানাবেন? সাব্বির এক ধমকে বলল, তুই কি পাগল? মামুনি এই খবর জানলে কি হবে বুঝতে পারিস। এমনি তিনি অসুস্থ, এইসব কিছু বসো সামলে নেবেন। আই থিঙ্ক বসো এখন কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন, তাই ফোন অফ। আপাতত এদিকটা আমি সামলে নেব। স্যারের কিছু হবে না, ইনশাআল্লাহ। এদিকে মেহরিন আর মেহের দাঁড়িয়ে এক ভদ্রলোকের সাথে কথা বলছে। মেহরিন বলল, স্যার, আমি মনে করি ওরাই সেই গ্যাং যারা শুধু অস্ত্র না, ড্রাগসও সাপ্লাই দেয় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর ভদ্রলোকটি বললেন, তবে এখানে পদে পদে বিপদ। ওরা খুব চতুর। এখনো পর্যন্ত অনেক ধরতে চেয়েছে তাদের, কিন্তু পারেনি। কোন না কোন ভাবে তারা পালিয়ে যায়। মেহের হেসে বলল, স্যার, তারা যতই চতুর হোক না কেন, আজ ওদের জমের দুয়ারে পাঠাবো। ভদ্রলোক হেসে বললেন, তা তো যাবেই, কিন্তু সাবধান, শত্রুকে দুর্বলতা উচিত নয়। মেহরিন তার চিবুকে হাত বুলাতে বুলাতে বলল, আমি আগে চাই স্যার। মেহের, তুই ব্যাকআপে থাকবি। মেহের মাথা নাড়ে। এদিকে রাজ আর হৃদ একটা উঁচু টিলায় গাছের পাশে দাঁড়িয়ে সব দেখছে। হৃদ বলল, ওরা আসলে কি চায়? ওদের ধরবে না মেরে দেবে? রাজ বলল, আই থিঙ্ক এনকাউন্টার করবে। ওদের গ্যাংকে ধরা যায় না, কোনো না কোনোভাবে পালিয়ে যায়। তাই উপর থেকে অর্ডার দেখলেই উড়িয়ে দিতে। হৃদ বলল, এখানে তো লাইফ রিস্ক আছে। রাজ মাথা ঝাঁকিয়ে বলল, তা আছে। মেহরিন নিজের গেট আপ চেঞ্জ করে ফেলে।
গায়ে পরে এক সস্তা চুড়িদার, চুল এলোমেলো, পায়ে নেই কোনো জুতা। মেহরিন বলল, আমি যাচ্ছি, আপনারা রেডি থাকবেন। এই বলে দৌড়াতে শুরু করে আর চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও। দৌড়াতে দৌড়াতে পৌঁছে এক তাঁবুর সামনে। সেখানে থেকে দুজন লোক বের হয়, হাতে বন্দুক। এই, কে তুই? বন্দুক তাক করে মেহরিনের দিকে। মেহরিন কাঁপতে কাঁপতে বলে, আমাকে কিছু লোক তাড়া করছে। বলতে বলতেই পড়ে যায়। দুটো লোক তাকে ধরে ফেলে। এই মেয়ে, কি হলো? একজন বলে, মনে হয় ভয়ে অজ্ঞান হয়ে গেছে। যা, পানি নিয়ে আয়। সাথে থাকা লোকটা পানি এনে ছিটিয়ে দেয় মেহরিনের চোখ মুখে। মেহরিন চোখ খুলে কাতর কণ্ঠে বলে, ভাইজান, আপনাকে দুইটা পায়ে ধরি, আমারে বাঁচান। ওই জানোয়ার গুলা আমায় মাইরা ফেলবো ভাইজান। আমি আপনাকে দাসী হইয়া থাকমু। এই দুনিয়ায় আমার কাউ নেই ভাইজান, আমারে একটু আশ্রয় দেন। এই বলে কান্নায় ভেঙে পড়ে। লোকগুলোকে একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসে। একজন বলে, তা মেয়ে, আমরা যা বলবো তা করতে পারবি তো? মেহরিন মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইজান, পারমু। আমি সব কাম পারি, আমারে শুধু একটু মাথা গোজার জায়গা দেন। লোকগুলোকে মেহরিনের পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর বলে, আমাদের বর্ষ এসেছে লন্ডন থেকে, তার আবার বাঙালি মেয়ে খুব পছন্দ, তারে খুশি করতে পারবি? মেহরিন মুঠো শক্ত করে, মনে মনে বলে, কসম খোদার, তোদের বাঁচে ফিরতে দিব না। রাগ গিলে বলে, হ্যাঁ ভাইজান, সব পারমু। লোকগুলোকে হেসে উঠে, আজ তো আমাদের প্রমোশন হবে রে। বস খুব খুশি হবেন। আমাদের অপর বসকে খুশি করা মানেই আমাদের ভাগ্য খুলে যাওয়া। এই যা, এই মেয়েটারে পাশের তাঁবুতে নিয়ে গিয়ে রেডি করে আনো। পাশের লোকটা মাথা নেড়ে মেহরিনকে জিজ্ঞাসা করল, তোর নাম কি? মেহরিন কাপা গলায় বলল, ফুলি। লোকটা হেসে বলল, সুন্দর নাম, তোর মতোই। এই আয় আমার সাথে। মেহরিন তার পেছনে পেছনে চলতে থাকে। তার চারপাশে ঘোরে সাপের মতো কুটিল চোখ। মেহরিন এক চরম ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছে সেই নরকের ভেতর। মেহরিনকে নিয়ে লোকটি এক তাঁবুতে ঢোকে। তাঁবুর ভেতর ঢুকেই সে দেখে 25-26টা মেয়ে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। চোখগুলোতে ভয়, মুখে কান্নার দাগ শুকিয়ে আছে। এই দৃশ্য দেখে মেহরিন বুঝে যায়, এরা শুধু অস্ত্র বা ড্রাগস না, নারী পাচারের সাথেও জড়িত। মনে মনে বলে ওঠে, তোদের খুব তাড়াতাড়ি জমির দুয়ারে পাঠাবো, জানোয়ার দল। মেহরিন মুখে বলে, ভাইজান, আমি এখন কি করমু? লোকটা বলে, দাঁড়া, এই এই বলেই সে হাঁক দেয়। অয় রে, তোরা কই? ডাক শুনেই বেরিয়ে আসে তিনজন মেয়ে। চোখে মুখে সাজ, পোশাকে অশ্লীলতা। চোখে কি সব লাগিয়েছে টকটকে লাল লিপস্টিক, কপালে বড় টিপ, পোশাক পরে ওরা নগ্ন সাজের নামে লজ্জাহীনতা। একজন হেসে গড়াগড়ি খাচ্ছে। আরেকজন মেহরিনের দিকে এসে বলে, কি রে, এই মালটা কই পাইলি? পুরাই তো আগুন, দেখলেই পাগল হইয়া যাইব। মেহরিনের শরীর ঘৃণায় রিরি করে ওঠে, তবু মুখ বুঝে সব সহ্য করে। অপাশে মেহের সব শুনতে পাচ্ছে। রাগে তার শরীর জ্বলছে। রাজ আর হৃদ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। হৃদ বলে, কি রে, কিছু তো দেখা যাচ্ছে না, কি করবি? রাজ ঠান্ডা কণ্ঠে বলে, ওই দুইটা কুত্তার বাচ্চারে আমি নিজ হাতে ওপরে পাঠাবো। আমার আরিয়নের দিকে নোংরা নজর দিয়েছে আর নোংরা কথা বলেছে। হৃদ চুপ, তার নিজের রাগে শরীর কাঁপছে। ওই লোকটা তখন বলে, চল, ফুলিকে রেডি কর, বসের কাছে পাঠাবো। মেয়েরা হেসে বলে, আহা মেয়ে, তোর কি ভাগ্য, সোজা বসের কাছে। বছরে খুশি করতে পারলেই আর পেছনে ফিরতে হবে না। লোকটা হুকুম দেয়, বেশি কথা না, রেডি কর। এই বলে লোকটা চলে যায়। লোকটা যেতেই মেহরিন একটা বাঁকা হাসি দেয়। একজন মেয়ে তার কাছে এসে বাজে ভাবে ছুঁয়ে বলে, তোর ফিগার তো পুরাই। কথা শেষ হওয়ার আগেই মেহরিন তার ঘাড়ে এমন একটা মারে, মেয়েটা অজ্ঞান হয়ে যায়। বাকি দুজন কিছু বলার আগেই মেহরিন ছোট সুইয়ের মতো কিছু ছুঁড়ে মারে। দুজনই মাটিতে পড়ে যায় সাথে সাথে। তাঁবুর ভেতরের অন্য মেয়েরা ভয়ে পেয়ে যায়। মেহরিন তখন সেই তিনজনকে পাশে ফেলে দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমাদের এখান থেকে নিয়ে যাব, চুপচাপ আমি যা বলি তাই শোনো। মেয়েরা যেন স্বপ্ন দেখছে, একজন বলেই ফেলে, আপা, সত্যি আপনি এখান থেকে নিয়ে যাবেন? মেহরিন হাসে, হ্যাঁ, নিয়ে যাব। আমাদের পুরো টিম এসেছে, চিন্তা করো না। এই বলে মেহরিন তাদের মধ্য থেকে একজনের বাঁধন খুলে দেয়। তুমি বাকিদের খুলে দাও, আর আমাকে বলো, চেঞ্জ কোথায় হবে। মেয়েটা দেখিয়ে দেয়। মেহরিন সেখানেই গিয়ে কিছুটা ওদের মতোই সেজে নেয়। মেয়েরা বলে, আপা, আপনি ওই জানোয়ারটার কাছে যাবেন? মেহরিন হেসে বলে, না গেলে জমের বাড়ি পাঠাবো কেমন করে। মেয়েরা বিস্ময়ে তাকিয়ে থাকে।
এক পাশে গিয়ে রেডি হয়ে আসে মেহরিন, অনেকটা ওদের মতো করেই সাজে। মেহরিন বলে, শোনো, ওই পাশে যাও, এই একটা ছুরি দিয়ে তাঁবু কেটে বের হয়ে যাবে। সবাই ঠিক আছে? মেয়েরা মাথা নাড়ে। আর এই তিনটাকে সরিয়ে ফেলো, ওদের উপর জামা কাপড় রেখে দাও যেন কেউ কিছু বুঝতে না পারে। মেহরিন বের হতেই সেই আগের লোকটা এসে পড়ে। এত তাড়াতাড়ি হয়ে গেল, ওরা কই? মেহরিন ঠান্ডা গলায় বলে, ভাইজান, ওরা তো আমারে আসতে বলল। ওরা নাকি সাজবে? লোকটা বিরক্তিতে কিছু অশ্রাব্য গালি দেয়, তারপর বলে, চল। আর শোন, সাবধান, বসকে রাগাবি না, বুঝছিস? মেহরিন মাথা নাড়ে। ভেতরে ভিতরে একটাই অঙ্গীকার, এই জানোয়ারগুলোর শেষ আজই হবে। ওই লোকটা মেহরিনকে নিয়ে যায় একটা বড় তাঁবুর ভেতর। একটা লোককে ঘিরে বসে আছে আরো বেশ কয়েকটা লোক। তারা একটা টেবিলের উপর কিছু অস্ত্র, কিছু ড্রাগস আর একটা ম্যাপ রেখে দিয়েছে। মেহরিন সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। মেহরিনকে নিয়ে আসা লোকটা হাসে। বসো, আপনার জন্য একটা দেশি মাল আনছি, পুরাই করা মাল। লোকটা উল্টা দিকেই আছে, তাই মুখ দেখা যাচ্ছে না। বাকি লোকগুলোকে মেহরিনকে চোখ দিয়েই গিলে খাচ্ছে। ওদিকে রাজ আর হৃদ বসে আছে। হৃদ বলে, ভাই, এখন টেনশন হচ্ছে, ওরা তো মেহরিনকে কোথাও একটা নিয়ে গেল, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? রাজ বলে, ওয়েট, বেশি না আর, জাস্ট 5-6 মিনিট, আর পরেই হয়তো তাণ্ডব শুরু হবে। হৃদ বলে, মানে? রাজ হৃদের দিকে তাকিয়ে বলে, এগুলোর পেছনে কার হাত আছে জানিস? যে এগুলো পরিচালনা করে? হৃদ বলে, কে? রাজ বলে, তুই তাকে বা তাদের চিনিস? খুব তাড়াতাড়ি দেখতে পারবি, কিন্তু কসম করছি, আমার অরিয়নার গায়ে যদি ওই কুত্তার বাচ্চা টাচ করে, ওকে কুচি কুচি করে কাটবো, তারপর কুকুরকে খেতে দিব। হৃদ বলে, কিন্তু সে কে? রাজ আর কিছু বলে না। ফোনটা বের করে অন করে, তারপর ওর লোকদের বলে, আশপাশ ক্লিয়ার চাই। 5 মিনিট পর সব কচু কাটা করে ফেলবে। অপাশ থেকে কি বলল শোনা গেল না। এইদিকে ওই লোকটা বলল, তাই নাকি? আচ্ছা, তবে তোরা সবাই যা, ওটাকে পাঠা। মেহরিন চমকে ওঠে। এই গলাটা তো চেনা, এটা তো। মেহরিন আর কিছু ভাবতে পারে না। ভালো মানুষের পেছনে এত বড় শয়তান, এই লোক। মেহরিন ভয় পায়, লোকটা না আবার তাকে চিনে ফেলে। মেহরিন চোখে চুলকানোর ভঙ্গিতে চোখের কাজল লেপে দেয়। তিলটা দেখে যদি চিনে ফেলে, সেইভাবেই লিপস্টিকও লেপে দেয়। পাশে থাকা লোকটা আস্তে করে বলে, এই, কি করছিস? সব লেপে দিছিস কেন? মেহরিন কাদো কাদো মুখ করে বলে, ভাইজান, আমার তো এইসব দিয়া অভ্যাস নাই, কেমন জানি চুলকায়। লোকটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা আচ্ছা, আর চুলকাস না। মেহরিন বলে, আচ্ছা ভাইজান। সব লোকগুলোকে একে একে বেরিয়ে যায়। যাওয়ার সময় নোংরা নজর দিতে ভুলে না। এই লোকদের বশ এখনো উল্টে খুঁড়েই বসে আছে। মেহরিনের পাশে থাকা লোকটা বলে, যা বললাম মনে রাখিস। তারপর বলে, বস, আমি আসছি। এই বলে তাঁবু থেকে বেরিয়ে যায়। লোকটা বলে, এইদিকে আসো, বেবি। মেহরিন বাঁকা হাসে, ফিসফিস করে বলে, আজ তোর জীবনের শেষ দিন। মেহরিন এগিয়ে যায়। লোকটা ফিরে তাকায়। মেহরিন যা সন্দেহ করেছিল, ঠিক তাই। এই লোকটা এগিয়ে আসে মেহরিনের দিকে। আর মেহরিনের আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, তোমাকে কেমন চেনা চেনা লাগছে। কই দেখেছি, বলো তো। মেহরিন কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওই লোকটা বলে, সে যাই হোক, তুমি কিন্তু একদম করা মাল, বেবি। মেহরিনের কাছে আসে, শ্বাস নিয়ে বলে, আহ, কি ফিগার! দেখতেই নেশা ধরে যাচ্ছে। আজ তোমাকে আমি সুখ দিব, আর তুমি আমাকে বলো পারবে না। মেহরিন হাত মুঠো করে রাখে। ঘৃণায় মন চাচ্ছে সামনের এই জানোয়ারের শরীরের চামড়া খুলে নেই। লোকটা হঠাৎ মেহরিনের অতি নিকটে এসে দাঁড়ায়। যখনই মেহরিনকে ধরতে যাবে, ঠিক তখনই মেহরিন বসে পড়ে। আর পায়ে বেঁধে রাখা অস্ত্র তুলে চালিয়ে দেয় হাতে। ওই লোকটা কিছু বলবে, মেহরিন গলায় অস্ত্র ধরে বলে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! আমাকে নোংরা নজরে দেখিস, আবার হাত লাগাতে চাস? তুই যে এসবের পেছনে থাকবি কোনোদিন ভাবি নাই, শালা। লোকটা আটকে উঠে বলে, মেহরিন। মেহরিন বাঁকা হেসে বলে, হ্যাঁ মিস্টার শাফিন রহমান, আমি। শাফিন কিছু বলতে যাবে। মেহরিন বলে, উহু উহু, একটা আওয়াজ বের হলেই জানে মেরে দিব। তারপর মেহরিন বলে, সব কিছু এখন আমাদের হাতে। আটক। এটা বলার সাথে সাথেই গুলির আওয়াজ শোনা যায়। মেহরিন কপাল কুঁচকে বলে, গুলি কে চালায়? গুলি চালানোর তো কথা নয়। ওদিকে শাফিন হাতের ব্যথায় কাতরাচ্ছে। মেহের আর ওদের টিম চলে আসে। দূর থেকে দেখতে পায় কিছু কালো পোশাক পরা লোক মেশিন গান চালাচ্ছে।
আর একে একে সব দেশদ্রোহী লুটিয়ে পড়ছে মাটিতে। লোকগুলোর দিকে ভালো করে তাকায় মেহের। দেখে সবাই কালো পোশাক পরলেও বুকের কাছে একটা লোগো আছে, যেটা সবার একরকম। ওটা দেখে মেহের কিছু একটা মনে করার চেষ্টা করে। মনে পড়তেই বাঁকা হেসে বলে, ইটস নট ফেয়ার, ভাইয়া। তারপর বলে, স্যার, আশা করছি আমাদের মিশন সফল হবে। স্যার বলেন, এই লোকগুলোকে কারা? মেহের হেসে বলে, আমাদের শুভাকাঙ্ক্ষী। স্যার গম্ভীর হয়ে বলেন, ওটা একটা ক্রাইম। মেহের বলে, ধরতে পারলে ধরে নিন ওদের। স্যার বিরক্ত হন। মেহেরের কথায় মনে মনে বলেন, এই মেয়েটা সব সময় অ্যাটিটিউড দেখায়। ওদিকে রাজ বলে, চল, আমাদের আর কাজ নেই। হৃদ বলে, এসবের পেছনে কে আছে তাকে দেখব না। রাজ হাসে, দেখলে সহ্য করতে পারবি। হৃদ স্লান হাসে, নিজের বাবারটা পারলে বাকিদেরটাও পারবো। রাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মিলির হাজবেন্ড শাফিন। হৃদ বলে, হোয়াট? রাজ মাথা নাড়ে। একজনকে কল করে বলে, ওদের বসকে আমার চাই, যেভাবেই হোক ওকে উঠিয়ে নাও। আমি ওকে চাই। ওরা বের হয়ে পড়ে হৃদকে নিয়ে যখন বাইকের কাছে আসে, ঠিক তখনই কল আসে সাব্বিরের। রাজ কল রিসিভ করে বলে, হ্যাঁ বলো সাব্বির, কি হয়েছে? সাব্বির বলে, বস, স্যারের উপর হামলা হয়েছে। স্যার এখন আইসিইউতে। সাথে ম্যামও আছেন। ওনার শরীর দুর্বল, স্যালাইন চলছে, ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। রাজ বলে, হোয়াট? কে করেছে হামলা? গর্জে ওঠে রাজ। সাব্বির বলে, স্যার ওরা এমআর তালুকদার এর লোক। রাজ ফোন কেটে দ্রুত বাইকে উঠে পড়ে। হৃদু উঠে বলে, কার উপর হামলা হয়েছে? রাজ ভাঙ্গা গলায় বলে, লাবিব। আর কিছু বলার দরকার পড়ে না। হৃদ বুঝে যায় কার কাজ এটা। হৃদু ছুটে চলে রাজের পিছু পিছু। রাজ পাগলের মতো বাইক চালিয়ে পৌঁছে যায় হাসপাতাল। পৌঁছেই বাইক ফেলে সোজা আইকিউ এর সামনে দৌড়ে যায়। রাজকে দেখেই সাব্বির দৌড়ে আসে। বস, কুল ডাউন। শির এখন সুস্থ আছেন, কিন্তু খুবই দুর্বল। পরপর একই জায়গায় দুইবার আঘাত লাগায়, আর ব্লাডিং বেশি হওয়ায় অজ্ঞান হয়ে গেছিলেন। রাজ একটু শান্ত হয়। হৃদ নিজের বাইক আর রাজের বাইক সাইড করে রাখে। সেও আছে। হৃদ বলে, হামলা কে করেছে? সাব্বির গম্ভীর গলায় বলে, মিস্টার তালুকদার। হৃদ মাথা নিচু করে ফেলে। ঘৃণা, রাগ, লজ্জা সবকিছু আস্তে আস্তে ফুটে উঠছে তার চোখে মুখে। নিজেকেই প্রশ্ন করছে, একটা মানুষ কতটা নিচে নামতে পারে। সে এগিয়ে যায় লাবিবের কেবিনের সামনে। লাবিবকে দেখে ভাবে, এই ছেলেটা তো আমার থেকেও ছোট। সন্তানতুল্য একটা ছেলেকে মারার জন্য লোক পাঠায়। উনি কি মানুষ? এই জঘন্য লোকটাই আমার জন্মদাতা পিতা। এটা ভাবতেই গা গুলিয়ে ওঠে হৃদের। হঠাৎ হৃদ সাব্বিরের সামনে এসে বলে, মাহবুবা। সাব্বির বলে, ম্যাম পাশের কেবিনে। হৃদ যায়, দেখে স্যালাইন চলছে, মাহবুবা ঘুমাচ্ছে। ওদিকে কাছে পিঠে যত লোক ছিল শাফিনের, সবগুলো মাটিতে পড়ে আছে। আর ভিতরে মেহরিন শাফিনের গলায় অস্ত্র ধরে আছে। মেহের আর ওদের টিম সেই তাঁবুর বাইরে দাঁড়িয়ে। মেহু কোথায় তুই? মেহরিন বলে, এখানে। সবাই ঢুকে শাফিনকে দেখে হেসে বলে, তো বাবা জীবন চল, তোমাকে শ্বশুরবাড়ি ঘুরতে নিয়ে যায়। এতদিন অনেক খাটিয়েছ বাছা, এবার তোমার পালা। শাফিন গর্জে ওঠে, তোরা কেউ বাঁচবি না, সবগুলো মারা পড়বি, মনে রাখিস। মেহরিনের দিকে তাকিয়ে বলে, সালি, তোকে তো আমি নিজেই পুঁতে দেব। মেহরিন হাসে। এ কথায় মেহের গিয়ে এক লাথি মারে বুক বরাবর। শাফিন ছিটকে পড়ে যায়। মেহরিন বলে, আহা, এভাবে না, ওর শাস্তি খুব ভয়ানক হবে। এই জানোয়ার, দেশদ্রোহী, অস্ত্র পাচার, ড্রাগস, নারী পাচার, সবকিছুর পেছনে এই হারামজাদার হাত আছে। আই থিঙ্ক শুধুও না, আরও কেউ আছে। স্যার বলেন, ঠিক বলেছ মেহু, আমারও তাই মনে হয়। মেহের বলে, এটার হাত কেউ বেঁধে দাও, না হলে মরে যাবে। মেহরিন বাধা দিয়ে বলে, না মরুক, বাধার দরকার নেই। মেহরিন কাটা হাতটায় পা দিয়ে চেপে ধরে বলে, বল, তোর সঙ্গে আর কারা আছে? শাফিন চিৎকার করে ওঠে, বাম হাতে থাপ্পড় মারতে যায়। মেহরিন সেই হাত ধরে মুচকে দেয়, চুল টেনে ধরে বলে, এত সোজা? কি ভেবেছিস মেয়েরা শুধু ভোগের বস্তু? শাফিন বলে, নিজের বিপদ ডেকে এনেছিস তোরা। জানে মেরে দেব সব কথাকে। মেহের তেরে এসে দুটা ঘুষি মারে, তারপর চুল টেনে ধরে বলে, ব্লাডি বিচ, তোর মতো কাপুরুষ কি করতে পারে দেখে নেব। জানোয়ারের বাচ্চা, এই চোখে নোংরা নজর দিস না। মেয়েদের তাই না তোর? এই বলে দু চোখে পর পর কটা ঘুষি মারে। শাফিন ব্যথায় কুকড়ে যায়, চিৎকার করে বলে, তোমাদের আমি ছাড়ব না, দেখে নিব। মেহরিন টিম মেম্বারদের একজনকে বলে, সুমু দাও।
সুমু নামে মেয়েটি দৌড়ে আসে, একটা লবণ দেয়। মেহরিন সেটা দেখে হেসে ফেলে। তারপর নিজের অস্ত্র দিয়ে আরো 2টা পুশ দেয় শাফিনের হাতে। তারপর ডেভিল হাসি দিয়ে কাটা জায়গায় লবণ লাগিয়ে দেয়। শাফিন গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। বাকিরা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে, কারণ তারা এসব দেখে অভ্যস্ত। মেহরিন যাকে ধরে, তার মুখ থেকে কথা না বের না হওয়া পর্যন্ত ছাড়ে না। বলে, বল, তোর সঙ্গে কারা আছে? শাফিন চিৎকার করছে, কিন্তু বলছে না কিছু। মেহরিন আরো একটা পুশ দেয়, আর লবণ দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। শাফিন বলে, মেরে ফেল আমাকে, আমি আর পারছি না। মেহের বলে, শর্ত, এই কুত্তার বাচ্চার নাটক আর ভালো লাগছে না। এই বলে মেহরিনের হাত থেকে অস্ত্র নিয়ে 4-5টা পুশ দেয়, আর লবণ মাখিয়ে চেপে ধরে রাখে। শাফিন চিৎকার করে বলে, আমার বাবা আর রেদওয়ান আঙ্কেল। সবকিছু দেখে আর কাউকে কিছু বলতে হয় না। সবাই বুঝে যায়, সবাই নীরব। তবে সবার মুখে একটাই প্রকাশ, ঘৃণা আর বিজয়ের হাসি। মেহরিন একটা ইশারা দেয়, ঠিক তখনই কেউ একজন এক বালতি ঠান্ডা পানি ছুঁড়ে মারে শাফিনের গায়ে। শাফিনকে নিয়ে বের হয় সবাই। চারপাশে থমথমে অবস্থা, মাটি, বাতাস সব যেন নিস্তব্ধ, অপেক্ষা করছে আরেক বিস্ফোরণ। ঠিক তখনই হঠাৎ প্রবল এক ঝড়ো বাতাস আর বিকট শব্দ, ঠকঠ। সবাই উপরে তাকিয়ে দেখে একটা হেলিকপ্টার। সবার মুখে বিস্ময়, কারোর চোখে অবিশ্বাস। কেউ কেউ স্থির দাঁড়িয়ে, কেউ আবার পেছনে সরে যায়। হঠাৎ হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একজন লোক নেমে আসে, আর সোজা শাফিনকে টেনে ধরেই হেলিকপ্টার আবার ঘূর্ণায়মান ভঙ্গিতে উপরে উঠতে থাকে। উপরে বসে থাকা কেউ একজন দড়ি টানছে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। সবার চোখ এখন আকাশে, আর নিচে দাঁড়িয়ে মেহের এর মুখে শুধু একটা চাপা হাসি, কারণ সে আন্দাজ করতে পেরেছে এটা কার কাজ। মেহরিন চিৎকার দিয়ে বলে, ও শিট, স্যার বলেন, এগুলো কার কাজ? মেহের শান্ত গলায় বলে, স্যার, এগুলো সম্ভবত ওই হারামজাদার লোকেদের কাজ। মেহরিন কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই মেহের চোখ দিয়ে ইশারা করে। মেহরিন থেমে যায়। চারদিকে যেন হঠাৎ গা ছমছমে নিস্তব্ধতা। উপরে হেলিকপ্টারটা ছোট হতে হতে আকাশে মিলিয়ে যায়। নিচে রয়ে যায় শুধু একটাই প্রশ্ন, এই অদৃশ্য শক্তিকার? মেহরিন বলে, স্যার, আমরা ফিরে যাচ্ছি। আপনি বরং ওই মেয়েগুলোকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। স্যার মাথা নাড়েন, তারপর জিজ্ঞেস করেন, এখনো কি নাম গোপন থাকবে? মেহরিন আর মেহের হেসে ফেলে। স্যারও হেসে বলেন, ঠিক আছে, আমার বাকিনীরা বুঝে গেছি। যাও তোমরা, বাকি কাজ আমরা সামলে নেব। দুই বোন বিদায় নিয়ে বাড়ির রাস্তা ধরে বাইকে চড়ে রওনা হয়। মেহের সামনে, পেছনে মেহরিন। মেহরিন চেঞ্জ করে বের হয়েছে। হঠাৎ মেহের এর ফোনে একটা SMS আসে। হৃদের নাম দেখে মেহের বাইক সাইডে করে দাঁড় করিয়ে ফেলে। মেহরিন বলে, কি হয়েছে? মেহের বলে, হৃদের টেক্সট। মেহরিন হেসে ফেলে। মেহের ফোনের স্ক্রিনটা তাক করে দেখায়। SMS, হৃদ, হসপিটালে চলে আসো তোমরা। লাবিব আর মাহবুবা এখানেই আছে, সাথে লোকেশন। মেহের উত্তেজিত হয়ে বলে, মেহু, ধরে বসো। মেহরিন বলে, কেন, কি হয়েছে? মেহের বলে, লাবিব আর মাহবুবা হসপিটালে। মেহরিন কিছু বলে না। মেহেরকে শক্ত করে ধরে বসে। 30 মিনিটের রাস্তা। মেহের সেটা 10 মিনিটেই শেষ করে ফেলে। দুই বোন হাসপাতালের ঢোকে দৌড়ে। তাদের চোখে শুধুই একটাই কথা, যাই হোক, ওরা যেন ঠিক থাকে। রাত তখন 9টা। হৃদ ফিরোজ মির্জাকে কল করে জানিয়েছে ওদের ফিরতে দেরি হবে। লাবিব তখনও শুয়ে আছে, জ্ঞান ফিরেনি এখনো। তার পাশে রাজ আর হৃদ চুপচাপ বসে, অভিমানের আগুনে আর দায়িত্বের ভারে ভেঙে পড়া চোখে তাকিয়ে আছে লাবিবের দিকে। ঠিক তখনই দৌড়ের রুমে ঢোকে মেহের আর মেহরিন। দুজনেই দমবন্ধ অবস্থায়। দেখে ওরা চমকে ওঠে। হৃদ বসে আছে লাবিবের মাথার পাশে, আর রাজ লাবিবের হাত ধরে বসে আছে নিঃশব্দে। মেহরিন রাজের কাঁধে হাত রাখে, জিজ্ঞেস করে, কে করলো এইসব? হৃদ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার বাবা ছাড়া এত নীচ কাজ আর কে করতে পারে বলো তো? মেহু কিছু বলতে চেয়েছিল, কিন্তু মেহরিন ইশারায় না করে দেয়। মেহু চুপ করে যায়। তারপর মেহরিন এগিয়ে যায়, উল্টো পাশে লাবিবের মাথার পাশে বসে পড়ে। ধীরে ধীরে লাবিবের মাথায় হাত বুলিয়ে দেয়। তার চোখে তখন কষ্ট, অসহায়ত্ব আর একটা অব্যক্ত প্রতিজ্ঞা, চলবে ইনশাআল্লাহ।